يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. بس الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، الذين آمنوا وكانوا يتقون، لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة، لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم. فعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله قال: من عادى لي وليا فقد آذنته بالحرب، وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه، وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه، فإذا أحببته كنت سمعه الذي يسمع به، وبصره الذي يبصر به، ويده التي يبطش بها، ورجله التي يمشي بها، وإن سألني لأعطينه، ولئن استعاذني لأعيذنه، وما ترددت عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءه، رواه البخاري، أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও গো আল্লাহ ওলিদের সোহবতে থাকিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে গোপন তথ্য প্রকাশিতে ডাকলেন মওলা পাক যাতে গোপন তথ্য প্রকাশিতে ডাকলেন মওলা পাক যাতে গভীর রাতে বোরাকে চড়ে গভীর রাতে বোরাকে চড়ে আরশে মুআল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মেরাজে যায় আল্লাহর হাবিব মেরাজে যায় আল্লাহর হাবিব নূরে সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ আরশেতে গেলেন নবী ওরে দেখা করলেন কাদের গনি আরশেতে গেলেন নবী ওরে দেখা করলেন কাদের গনি লামাকানে দেখা করলেন লামাকানে দেখা করলেন খোদ আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ বলেন না জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব মেরাজে যায় আল্লাহর হাবিব নূরে সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাব্বতে ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম مرحبا يا رسول الله مرحبا رحمة للعالمين مرحبا صلاة يا رسول الله عليكم سلام يا اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه
وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগার আলম মেহেরবানি করে আজ 18 জানুয়ারি 2026 রোজ রবিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন হবিগঞ্জ সদরস্থ আটঘরিয়া বড়বাড়ি মরহুম হাজী সাহেব আলী সাহেবের বাড়িতে আয়োজিত তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আটঘরিয়া বড়বাড়ি মরহুম হাজী সাহেব আলী সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে আমাদেরকে এই মাহফিলে জান্নাতের বাগানে আসার, উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শাফাআতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ দুলাল মিয়া সাহেব মরহুম হাজী সাহেব আলী সাহেবের বড় ছেলে, সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ টেনু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হাসান আলী সাহেব, জনাব আশিক মিয়া সাহেব, সর্বসায়াং আটঘরিয়া বড়বাড়ি। আমার পূর্বে নুরানি ইরফানি আলোচনা পেশ করেছেন শেরে মিল্লাত গাজী এম এ মান্নান জিহাদি পীর সাহেব কেবলার সুযোগ্য সন্তান শাহজাদা পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ সাহেব, পীর সাহেব দরবার গাউসুল আজম চান্দিনা কুমিল্লা। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা কামাল উদ্দিন নুরি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ ওসমান গনি সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি সরওয়ার আলম সাহেব, হাফেজ কারি হাফেজ জাকির হোসেন সাহেব। সহযোগিতা করেছেন, বিশেষ করে সার্বিক সহযোগিতায় প্রবাসী জামাল মিয়া, আমাকে দাওয়াত থেকে শুরু করে সমস্ত যোগাযোগ মেনটেন করেছেন যিনি, কামাল মিয়া সাহেব এবং ইকবাল মিয়া ও অমি মিয়া আমার সাথে সবসময় যোগাযোগ রাখছেন। জামাল মিয়া সাহেব টাকা পয়সা যা দেওয়ানোর ওনাই দিছে, কইতে দিছে জানি না। আল্লাহ তার প্রবাস জীবনে, তাদের প্রবাস জীবন রহমত এবং বরকত পূর্ণ করেন। সবাই পড়ি আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আলোচনা করার জন্য বিশেষভাবে জামাল সাহেব অনুরোধ করেছেন আমি যেন হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কে আলোচনা পেশ করি। আপনারা কি এই বিষয়ে আলোচনা শুনবেন? অসুবিধা নাই তো? আচ্ছা, অসুবিধা থাকলেও হুনুন লাগবে। আপনি গো মাহফিল আমি আইছি অনে না কুদুর পরে যাব মাহফিল, আপনারা যদি না শুনেন তাহলে আপনি কইল। আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীম থেকে সূরা ইউনূসের ৬২, ৬৩ এবং ৬৪ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে ৬৫০২ নম্বর হাদিসে মুবারক তেলাওয়াত করেছি। কি তো হেন যায় কইতিব মাইক দিয়ে কইব একজন যায়া রাস্তাটার উপরে যারা কথা বলে ওনাদেরকে বলেন যে আপনাকে ভলিউমটা প্লিজ একটু কমাইয়া দেন, আর হ্যাঁ দাওয়াত দেন। মাহফিল কি তবর কাছে? তবরক নাই, এর লাগি তো রাস্তার কথা। তবরক থাকলে সামনে থাকলে
সম্মানিত হাজিরিন, আপনাদের এই এলাকায় সুন্নিরা বেশি নেই না হেরা বেশি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্নিরা কম হইলে আরো সুবিধা, হেরার আওয়াজ শোনাইলে আরো বেশি ভালো লাগে। আর আমরা তো কোরআন হাদিসের কথা কম, হেরা পায় না, আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। আমি আলোচনা করার নিয়তে কোরআন শরীফের সূরা ইউনূসের 62, 63 এবং 64 নম্বর আয়াতে কারিমা বুখারী শরীফ থেকে সহিহ সনদে হাদিসে কুদসি 6502 নম্বর হাদিসে মুবারক তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর আলোকে এবং হাদিসে মুবারকের আলোকে আলোচনা পেশ করার মতো সঠিক যোগ্যতা, ইলম এবং জবানি শক্তি এবং লিসানি শক্তি আল্লাহ আমাকে দান করুন, সবাই পড়ি আমিন। আমাদের সবাইকে তা বোঝার তৌফিক আল্লাহ দান করুন, সবাই পড়ি আমিন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আলা সাবধান। সর্বপ্রথম আমার আল্লাহ সতর্ক করলেন, সাবধান করলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইংরেজিতে বলে ওয়ার্নিং দিলেন। আল্লাহ সর্বপ্রথম ওয়ার্নিং দিয়া বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর আউলিয়া, লা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের কোনো ভয় নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর আউলিয়া, যারা আল্লাহর ওয়ালি, তাদের কোনো ভয় নাই ঘোষণা দিলেন কি? আরো জোরে বলেন নাকি? এরপরে আল্লাহ বলেন, শুধু তাদের ভয় নাই তা নয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ায় কোনো দুঃখের বিষয় রাখি নাই, কোনো চিন্তার বিষয় রাখি নাই, কোনো আফসোসের বিষয় রাখি নাই। অর্থাৎ আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, এ দুনিয়ার মানুষ, আমার ওলিদের সম্পর্কে সাবধান হয়ে যাও। আমার ওলিদের জন্য আমি আল্লাহ কোনো ভয়ের ব্যবস্থা রাখি নাই, আমার ওলিদের জন্য কোনো টেনশন, কোনো আফসোস, কোনো দুঃখের বিষয় আমি আল্লাহ রাখি নাই। এই সব বিষয় থেকে আমার ওলিদেরকে আমি আল্লাহ পবিত্র করেছি, হেফাজত করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূসে কথাটা বললেন কি? জোরে বলেন নাকি? সবাই জবান খুলে বলেন নাকি? আল্লাহর ওলিদের মাজারে মোবারকার উপরে এই দেশের মানুষ কিছুদিন আগে হামলা চালাইছে কি চালায় নাই? আমরা তাদের নাম, তাদের বাপ দাদার নামে তাদেরকে মুসলমান জানি, কিন্তু তারা নিজেদেরকে তাওহীদি মুসলমান ঘোষণা দিয়েছে। তাওহীদি মুসলমান ঘোষণা দিয়া এদেশে যারা তাওহীদ এবং রিসালাতের বাণী নিয়ে আসলেন, তাদের দরবার ভাঙচুর করেছে। এদেরকে মুসলমান বলা যায় না, বলা যায় নিমক হারাম। কারো ছেলে সিন্নি খাইলা মোল্লা ছেলে, এবার তাওহীদি মুসলমান বললে তাওহীদি কোন মুসলমান হয় না। শুধুমাত্র তাওহীদিরা মুসলমান হয় না, শুধুমাত্র তাওহীদিরা ইহুদি হয়, শুধুমাত্র তাওহীদিরা খ্রিস্টান হয়।
তাওহীদীরা কখনো মুসলমান হয় না। যার মধ্যে তাওহীদ আছে এবং রিসালাত আছে সেই কেবল প্রকৃত মুসলমান। অতএব আমরা তাওহীদ এবং রিসালাত ওয়ালা মুসলমান। আমাদের মাহফিলের পোস্টারে আছে নারে তাকবীর আল্লাহু আকবার তাওহীদের স্লোগান। আমাদের পোস্টারে থাকে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের স্লোগান। এমন কি বেলায়েতের স্লোগানও আমরা দিয়ে থাকি, কারণ আল্লাহর তাওহীদ মানি, নবীর রিসালাত মানি, আল্লাহর ওলিদের বেলায়েত মানি। কথা বলেন ঠিক কিনা? আমরা রব্বুল ইজ্জতের উপর পূর্ণ ঈমান রাখি। আমরা তার হাবিব রাহমাতুল লিল আলামিন, তিনি যে তার হাবিবুল্লাহ, তিনি যে নূর আল্লাহ, তিনি যে আল্লাহর দেওয়া ক্ষমতায় গায়েবের ইলম জানেন, এই সব বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান রাখি। আল্লাহর ওলিরা আমার আল্লাহর প্রিয় বন্ধু, যাদের ব্যাপারে আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে প্রথমেই ওয়ার্নিং দিয়েছেন, সাবধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্রথমে ওয়ার্নিং দিয়েছে, সাবধান সাবধান। শুধুমাত্র ঈমানওয়ালাদেরকে আল্লাহ বলে নাই, শুধু মুসলমানদেরকে বলে নাই, সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ কয়, সর্বশ্রেণীর জিন জাতির আল্লাহ কয়, এ বেটা তুমি যদি মানুষ হও, তুমি যদি জিন হও, এরা তুমি যদি আল্লাহর সৃষ্টি কোনো না কোনো মাখলুক হও, আমার আল্লাহ বলেন তোমার জন্য আমার ওয়ার্নিং, সাবধান। তোমার জন্য আমার ওয়ার্নিং, আমার ধমক, আমার সতর্কবাণী। সাবধান আলা সাবধান, খবরদার। আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ ডিক্লার দিচ্ছি তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তারও কোনো কারণ নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওলিদের মাজার ভাঙছে, ওলি আল্লাহদের কিছু আইছে গেছে, বলে ওনাদের কিছু আইছে গেছে, ওনাদের জান্নাতের মর্যাদা কি কমে গেছে? ওনাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে? এখন চিন্তা করবেন যে হুজুর ওলিরা কি কবরের ভিতরেও খায়? ও খাইতো। আল্লাহ নিজে কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, বাল আহইয়াউন, তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের মাজারে মোবারকে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। রিজিক তাদের মাজারে মোবারকায় পাঠায় কি দেখার জন্য না খাওয়ার জন্য? সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা কবরে গেলে কি অবস্থা হইবে একটা চিন্তা আসেনি? চিন্তা আসেনি? না, এটা খুব দুর্বল চিন্তা আসেনি? থাকলে মিথ্যা কথা করনি, মিথ্যা কথা বলেননি। এটা কি কবর যাওয়ার চিন্তা থাকলে কারো জবানে মিথ্যা কথা আসবে? কবরের চিন্তা যদি কারো অন্তরে থাকে, তার জবানে মিথ্যা আসবে না, সে কাউকে ঠকাবে না, তার আমলনামা থেকে, তার চরিত্র থেকে নামাজ ছুটে যাবে না। আমরা তো শুক্রবার ছাড়া মসজিদেই যাই না, ঠিক না? শুক্রবার ছাড়া আমরা মসজিদও যাই না, মাশাআল্লাহ, আমরা পাক্কা মুসলমান। নামের আগে মোহাম্মদ, নামাজের কথা বললে কই নামাজ না পড়লে কি হইছে? আমার ঈমান তাজা আসেনি ভাই? আপনি ভুলের মধ্যে আছেন। সূরা আনকাবুতের প্রথম দিকে আল্লাহ বলেন, মানুষ কি মনে করে হ্যাঁ ঈমান গ্রহণ করছে, এই কথার উপরে কি তারা ছাইরা দিব? না না না, আমার আল্লাহ সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, দুনিয়ায় কোন মানুষ যদি
সরিষা দানার চাইতে ছোট সাইজের কোন নেক আমল করে আমি অবশ্যই তার প্রতিদান দিব। আর দুনিয়ায় কোন মানুষ যদি কোন সরিষার দানার চাইতে ছোট পাপ করে ওই পাপের প্রতিদানও আমি তার অবশ্যই দিবই দিব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সরিষার দানার চাইতে ছোট পাপের শাস্তি আল্লাহ যদি দিব ঘোষণা দিয়া রাখছে, বলেন আমরার উপায় আছে? এখনো সময় আছে, শুধরার চান্স আছে। দমবদ্ধ হয়ে গেলে চান্স শেষ, সুযোগ শেষ। আজকে রাতে যদি মোবাইল কোম্পানি ঘোষণা দেয় মোবাইলে 500 টাকা বললে 1000 টাকা ব্যালেন্সে দেখাইব। এখন রাত কটা বাজে? 12টা বাজে। এখন যদি কোম্পানি ঘোষণা দেয় সকাল 6টা পর্যন্ত টাইম, এর ভিতরে যেই বেড়া মোবাইলে 500 টাকা ভরবো তার ব্যালেন্সে 1000 টাকা দেখাইব। তে 1000 টাকার কথা কইতে পারবো। এই ফ্লেক্সি লো ডলার আইজ গারাইতে আর কেউ ঘুমাইতে দিত না, ঠিক না? বাজ্জা দরজা ফিটে গেল, আরে উঠ ঘুমাইতে আসো, তুই জানোস কি হইছে? দে করতে লাগবো 500 টাকা লাগে। এত মানুষের দিতে হইলে সিরিয়ালে দাও লাগবো। আরে সিরিয়াল লাগতো না, তুই দে আমার। না সিরিয়াল ছাড়া দাম যেত না। আরে ল তুই 20 টাকা বেশি নিস, দে আমার। আসেনি আমরা অভ্যাস। রাতের এই 12টা বাজে গিয়ে আমরা ঘুষ নিতে শুরু করবো। ঘুষ দেউই না কত সুন্দর মুসলমান, আর নেউই না কত ভালো মুসলমান। ও আমরা দেখলে মুসলমান, আমরা চরিত্র দেখলে কি বলতাম, বিধর্মীরাও আমাদের চরিত্র দেখে লজ্জা পায়। অথচ ওদের মধ্যে মুসলমানদের চরিত্রের বর্তমানে ম্যাক্সিমাম চরিত্র ওদের মধ্যে পাওয়া যায়। জবান দিয়ে কিছু বলছে তো ওয়াদা বাই ওয়াদা বলছে, তো বলছে আইন হইছে তো আইন মতো চলছে। হ্যাঁ, যে রোডে যাইতে আছে জাম লাগা গেছে, কিন্তু ডাইন পাশের রোড ফাঁকা, জীবনও হের গাড়ি হেন্দা হান্দাই দিত। কিন্তু আমাদের প্রাইভেট ওলায়ও ঢুকাই দিব, সিএনজি ওলায়ও ঢুকাই দিব, আর অটো ওলায় এটা তো হের বাপের রোড, ঠিক না? অটো ওলার হের আব্বার রাস্তায়। আফসোস লাগে, মানে কেউ আইন মানতে রাজি না। অথচ আমরা মুসলমান হিসেবে উচিত ছিল এটা চিন্তা করা, আরে আমি যে যাচ্ছি এটা হইলো আমার হকের রাস্তা, ওই রোডে আমার হক নাই, ওটা হইলো আউইনা ব্যক্তির রোডের হক। ওই রোডে আমি না ঢুকিয়া আমার উচিত আমি এখানে অপেক্ষা করি, তাহলে লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। কি এর অপেক্ষা, হ্যাঁ হাঁদা দিয়া এটা সুবিধা জাম লাগাই দিয়েছি, ঠিক না? এই হইলো আমাদের অবস্থা। আহা হা হা, গরো ডাইল জানতে গেছে, আম্মা জানরা শুনে নিবে, ঠিক প্রজেক্টর আছে আম্মা জানরা দেহে, কোনটা দেহে ক্যামেরা কোনটা, একটা আম্মা জানরা মাশাআল্লাহ। আশেপাশে মরিচ ক্ষেত আছে, মরিচ ক্ষেত, দইন্না পাতার ক্ষেত, ডাইল জানতো বয়সে গরো ছায়া দেহে, মরিচ নাই, দইন্না পাতাও নাই। যারে লই এক গিয়া তোর কাহার খেতে গিয়ে লই এক গিয়া দৌড়ে না কাঁচা মরিচ আর ধন্যবাদ কান্না টুন্না মারি ছুটি ছুটি উঠে আনছে, তাদের ডাইল ভরে গেল দিয়া রাইন্দা সুন্দর করে মাশাআল্লাহ। এই আপনারা যখন খাইতে দিছে তখন এই ডাইলের ভিতর ধন্যবাদ থেকে গেরান ডাইলটা আজকে ভালোই হইছে, দারুণ টেস্ট হইছে। কি গো ধন্যবাদ কাঁচা মরিচ না আসলো না পাইছো তো লইছে, ফুলার কাটতে লইছে, দারুণ টেস্ট হইছে গো, ভালোই হইছে। কালকে আমি ওইরান দিয়েছি। হায় হায় হায়। অথচ গাউসে পাকের বাবা নদী দিয়ে একটা আপেল ভাইসা যাচ্ছিল, ওই আপেল খায়া 12 বছর কাটছে। সুবহানাল্লাহ, খালি আপেলের দাবিতে মুক্তি পাওয়ার লাগে কয় বছর? এক বর্ণনায় আছে 3 বছর। আচ্ছা যদি কম ধরি 3 বছর, একটা আপেল নদী দিয়ে ভাইসা যাইতে লইছিল। আমরা বেনালাতানে বেনেতেনে যদি আপেলের ক্যারেট নিচে পড়ে আপেল যদি ছড়ায়া যায়, তাহলে 20 কেজির আপেলের ক্যারেটের তানে পাইবো 3 কেজি। হ্যাঁ না, বাইরে খরচ হয়ে গেছে। আমরা মুসলমান, সুবহানাল্লাহ। আমরা যখন ফিডা শুরু হইব, আমরা হাজার হাজার বছর হায়াত পাই, এত কম পাপ করে জাহান্নামে আইছি, তোর ওই অল্প হায়াতে এত পাপ কেমনে করছস?
এই কথাটা বললাম আমাদের পাপের পরিধি বুঝার জন্য, বাস্তবিক অর্থে এমন হবে না। বাবা হায়াত আছে যতদিন গুনাহ থেকে পরহেজ করার সুযোগ আছে ততদিন। আপনি হায়াত আছে যতদিন এখনো তওবা করার সুযোগ আছে, কিন্তু বাবারে ঘুমাইলে জাগলে সকাল আর না জাগলে পরকাল। ঠিক কিনা বল মুসলমানের? এই জন্য আমার রব্বুল ইজ্জত নবী গো নবী দুনিয়ার মানুষগুলারে বলে দেন, দুনিয়ার মানুষ যেন সতর্ক হয়। দুনিয়ায় যারা আমি আল্লাহর ওলি, আমার বন্ধু যারা যারা আমার বন্ধু হয়েছে, ওদের জন্য দুনিয়ায় কোনো চিন্তা নাই, ওদের জন্য মরণের কোনো ভয় নাই। ও নবী নবী গো, এদের চিন্তাও নাই, ভয়ও নাই। কারণটা কি? কারণ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ কয় কারণ হলো আল্লাযীনা আমানু, এরা ঈমান আনছে, যারা ঈমান আনলো, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং অন্তরে তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহর ভয় অন্তরে অবলম্বন করে, যখনই কোনো কিছু করে চিন্তা করে আমি আল্লাহ খুশি হব নাকি নারাজ হব। যদি আমার খুশি হওয়ার ব্যাপার থাকে গো, তাইলে ওই ঈমানওয়ালা বান্দারা ওই কাজটা করে। যখনই দেখে আমি আল্লাহর খুশি হওয়ার কোনো কারবার নাই, তখনই ওই আল্লাহর বান্দা, আমি আল্লাহর ওই ঈমানওয়ালা বান্দায় ওই কাজ করে না। এই কারণে সে নেক কাজ করে, গুনাহের কাজ থেকে পরহেজ করে। এই জন্য আমি আল্লাহ তারে আমার ওলি বানাইছি। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, ও নবী, আল্লাহর ওলি আল্লাহ কারে বানায়? কে আল্লাহর ওলি হয়? কাদেরকে আল্লাহ আল্লাহর আউলিয়া, ইন্না আউলিয়া আল্লাহ বলেছে। ও নবী, আল্লাহর বন্ধু আল্লাহ কাদেরকে বলেছেন? আমার নবী হাদিসে কুদসি মুবারক বয়ান করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস মুবারক বুখারী শরীফের 6502 নম্বর হাদিসে মুবারকে আসলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি বলেন, ইন্নাল্লাহ ক্বালা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজি বলতেছেন, কিন্তু কথাগুলো কার? এটা কোরআন শরীফে উঠে নাই, কিন্তু কথা কার? কোরআন শরীফের কথাও আল্লাহ, এই হাদিসে কুদসির কথাগুলোও আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কয়, আরো জোরে কয় সুবহানাল্লাহ। রাইতে খাইছেন মানে? রাইতে খাওন দাওন খাইছে? আচ্ছা মাশাআল্লাহ। আমি তো খাই আইসিআর গাড়িতে নামায় এখন বেশ, তো এই হিসাবে আমার তো আওয়াজ আপনাকে জোরে নইব, আপনাকে দেওয়ার রাস্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ ঘোষণা দিবেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ক্বালা, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আল্লাহ যে আগে বললেন, আলা সাবধান, সতর্ক হয়ে যাও। আল্লাহ যে ওয়ার্নিং দিলেন, ওয়ার্নিং কেন দিবেন তার কথা হাদিসে কুদসির মধ্যে আসলো। রব্বুল ইজ্জত বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবী গো, দুনিয়ার মানুষকে বলে দেন, আমার ওলিদের সঙ্গে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। ওলির মাজার যারা ভাঙছে, হেরা ওলিদের সাথে বন্ধুত্ব করছে না দুশমনি? তাইলে হেরার লগে যুদ্ধ বাজ্যা গেছে কার? জোরে বলেন, যুদ্ধ বাজ্যা গেছে কার? উপায় আছে? আল্লাহর সাথে যুদ্ধ করলো নমরুদে, বাঁচছেনি? বাচ্চে কেমনে মরল? জুতার বাড়ি খাইয়া, জুতা দিয়া কিল্লিগা বাইরাইল, মগজের ভিতরে মশা ঢুকছে। কেমন মশা? ল্যাংরা মশা। ল্যাংরা মশা মগজে ঢুকছে, জুতা দিয়া বাইরাইছে। জুতা কারা ছিল জানেননি?
নমরুদের নিজের ভাইয়ের জুতা, মাথাও নমরুদের, জুতাও নমরুদের, যারা ফিডাইছে হেগো মাসিক বেতন দিত নমরুদে। আল্লাহর সাথে যুদ্ধ করার পরিণতি, জুতা নমরুদের, মাথা নমরুদের, জুতা দিয়া যারা ফিডায় হেগো বেতন দেয় নমরুদে। ওই যে মশা হান্দাইছে, আপনারা তো মনে করেন মশা ঢুকছে, কামড় দিছে, জুতা দিয়া বাড়ি দিয়া মাথা দুই ভাগ কইরা লাইছে, নমরুদে মইরা গেছে। কয়দিন লাগছে? 1-2 দিনের ব্যাপার না? এমনই তো মনে করেন। 400 বছর পর্যন্ত, আল্লাহু আকবার, 400 বছর পর্যন্ত এই নমরুদের মাথার ভিতরে মশাইটা বইয়া রইছে আর জুতা দিয়া কামলারা বাইরেছে। 400 বছর আল্লাহর সাথে যুদ্ধ করার পরিণতি কত সুন্দর না ভয়ঙ্কর? সুন্দর না ভয়ঙ্কর? জোরে বলেন সুন্দর না ভয়ঙ্কর? আমার ওই রব্বুল আলামিন এখনো আসেনি, আগের মতো নই, না বুড়ো হয়ে গেছে, ক্ষমতা বাড়ায় গেছে? আল্লাহ কয়জন? কথা কয় না? আল্লাহ কয়জন? আল্লাহ 2-3 জন মানে, অনেক মানে, 33 কোটি মানে, এমন ধর্ম এই দেশে এই দুনিয়ায় আছে না নাই? আল্লাহ কয় শোনো রে ও নবী, দুনিয়ার মানুষকে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। সাহাবীরা জিজ্ঞেস করেন নবী গো আল্লাহর কোনো শরীক নাই কেন? আল্লাহ আবার কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় ঘোষণা দেয়, যেদিন এই বিষয়ে আলোচনা হবে আপনাদেরকে রেফারেন্স সহ বলবো। আজকে বিকাল বেলায় আমি গুনাহগার কোরআনুল কারীমের তাফসীরের উপর বেশ কিছুক্ষণ গবেষণা করলাম। আল্লাহ আমি নাদানের কিছুক্ষণ তৌফিক দিলেন, গবেষণা কইরা দেখি আমার আল্লাহ কোরআন শরীফও কয় আমি আল্লাহর একের বাইরে যদি আরো কোন খোদা থাকতো, সব খোদারা আরশে আজিমে আয়া ক্ষমতা লইয়া কিলাকিলি লাগতো। সুবহানাল্লাহ। খোদা আল্লাহর কথা, আল্লাহ কে হেরা আরশে আজিমে আয়া ক্ষমতা লইয়া ভাগাভাগি লাগতো, ফারাফারি লাগতো। আমি আল্লাহ ছাড়া আর কোন রব নাই। যারা আমাকে ছাড়া অন্য কাউকে রব বানাইতে চায় তাদেরকে বলেন ওদের রবেরা ওদের কি উপকার করতে পারবে? যাদেরকে ওরা নিজেদের রব বলে ওদেরকে ওরা নিজেরাই নিজেদের হাতে তৈরি করে, ঠিক কি না? ওরা নিজেরাই বাজারে তাদেরকে বিক্রি করে, ওরাই আবার তাদেরকে বাজার থেকে কিনে আনে। আইটা আইতারে না খোদায়, খোদারে ভ্যান গাড়ি দিয়ে আনে, ঠিক না? আর পিছনে বাঁশ বুশ বালা মতন দিয়া দিয়া খোদারে আইনা এরপরে পূজার মণ্ডপে দাঁড় করায়। এই পূজার মণ্ডপে এই ধর্মাবলম্বী লোকেরা এই সেজদা দেয়, কীর্তন করে, তাজিম দেয়, পূজা করে। হেডা নিলে মানলাম, কিন্তু টুপি মাথার দিয়া কিছু মুনাফিকের বাচ্চারা যে পূজার মণ্ডপে হাজির হইয়া মূর্তির সামনে সেজদা লাগায়, মূর্তির সামনে তাজিম দেয়, পূজার প্রসাদ খায়, এরা মুসলমান হইতে পারে না। এগুলি মুনাফিক, মূর্তি পূজারী, ঠিক কি না বলে? এরা আমাগরে কয় আমরা বলে মাজার পূজারী। পূজা কার চরিত্রে আছে আল্লাহ দেখাই দিছে রে, ঠিক না? হেরা আবার মিলাদ পড়ে, মিলাদ পড়ে না, নবীরে তাজিম করলে বলে বেদাত। কিন্তু মূর্তির সামনে ও দিলে কিছু, বুঝছেন নি? এটা হয় না। ওলি আল্লাহদের দরবার বাইঙ্গা লাইছে। এক ফাদাম দামারে জিগাইলাম কিরি কিল্লিগা এই কাম করলো, কিল্লিগা কয় হেন শেরেক বেদাত হয় লেগে তো বাংছে। তো মন্দির যে ফারা দিলে হেন কি জুমার খুতবা হয় না, তোর বাপে জানাজা হয়? ফকির নির্ভুল, শুনতে মন্দ লাগে, শুনতে মন্দ লাগে। তোরা বেটা মন্দির ভাড়া দেয় যেন ডাইরেক্ট শিরিক হয়, আর আল্লাহর ওলিদের মাজার বাইঙ্গা লাইলি কি লিগা হেন শিরিক বেদাত। এ বেটা হেন যদি শিরিক বিদাত হয় তাহলে তুই মাজার ভাঙবি কা? মসজিদের ভিতরে কুত্তা ঢুকছে, মনে করেন মসজিদের ভিতরে কি হান্দাইছে? মসজিদ বাইঙ্গা লাইবেন না? আরে মসজিদে কুত্তা ঢুকছে কেন লাগা মসজিদ বাইঙ্গা লাইবেন নি? এটা হাম্মু কি করতে হইব না? কি করতে হইব? কুত্তা খেলা। কোন আল্লাহর ওলির দরবারে যদি কোন প্রকার শিরকি কাজকর্ম কাউকে করতে দেখা যায় তাহলে কি করতে হবে?
সুন্দর ভাষায় তারে হেদায়েতের পথে আনার জন্য নসিহত করতে হবে, ঠিক কিনা বলেন? তুই হেন গিয়া বাংসুর চালাইলি, এবার ক যে বেড়া শিরিক করতো হে বেড়া কি শিরিক কমাইবো না বাড়াইবো? বাড়াইবো। কি ওলি আল্লাহর মাজার বাংস করবো, আরো করবো, ভালো মতন করবো। মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, আপনারা আল্লাহর ওলির মধ্যে বলেন নবী গো, ও নবী দুনিয়ার মানুষগুলারে বলে দেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাতুহু বিল হারব। দুনিয়ায় কেউ যেন আমার ওলিদের দুশমনি না করে, কারণ কেউ দুশমনি করলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ও নবী তাদেরকে আমার ওলিদের শান আমি আল্লাহ নিজে শোনাই। ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহ কয় নবী গো, ও নবী আমার ওলিদের শান হলো আমার ওলিরা শুধুমাত্র ফরজ ইবাদত দিয়া আমি আল্লাহর নৈকট্য হাসিল করে নাই। কেননা আমি আল্লাহর শুধু ফরজ ইবাদত দিয়া আমি আল্লাহর নৈকট্য লাভ করা যায় না, যায় না, যায় না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর চিন্তা করে আমি আল্লাহর ওলি হইয়া গেছি, না না না, তোমার এই ধ্যান ধারণা আমার আল্লাহ 1450 বছর আগে ভাঙা দিছে। আল্লাহ কয় ওয়া মা তাকাররাবা ইলাইয়া ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু। নবী গো, নবী আমার বান্দা আমি আল্লাহর নৈকট্য শুধুমাত্র ফরজ ইবাদত দিয়ে হাসিল করতে পারে না। কেমনে করে? আল্লাহ কয় ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি অতিরিক্ত পরিমাণে নফল ইবাদত করে, নবী গো আমার বান্দা শুধু ফরজ ইবাদত দিয়া আমার নৈকট্য লাভ করতে পারে না, কিন্তু যখন ওই ফরজের সাথে অধিক পরিমাণ নফল ইবাদত করে আমি আল্লাহর নৈকট্য আমার বান্দার নসিবে হয়ে যায়। সুবহানাল্লাহ। নফল ইবাদত আলোচনার বিষয় ছিল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। এইবার আসেন কোরআন হাদিস মোতাবেক তার জিন্দেগি নিয়ে আলোচনা করি। শুধুমাত্র শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি আলোচনা করে চলে গেলে কালকা কিছু মামুর বেটা আছে সমালোচনা করত, কিন্তু আমি প্রথমে কোরআন দিয়ে এরপরে হাদিসে কুদসি দিয়া। এইবার আসেন হযরত শেখ ফরিদউদ্দিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কেউ বলে হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ কেউ বলেন দুইজন দুই ব্যক্তি, আবার কেউ কেউ বলেন দুইজন এক ব্যক্তি। আচ্ছা যাই হোক, হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তার জন্ম ছিল পাকিস্তানের লাহোরে, তাদের বংশধর ছিল আফগানিস্তানের। আফগানিস্তান থেকে 1173 সালে সেই আফগানিস্তান থেকে তার মা বাবা সহ, তার মায়ের নাম ছিল মারিয়াম, তার বাবার নাম ছিল জামালউদ্দিন সুলতান। সুবহানাল্লাহ। মায়ের নাম মারিয়াম, বাবার নাম জামালউদ্দিন সুলতান। তার মা তারে গর্ভে লয়া পাকিস্তানে আগমন করলেন, পাঞ্জাব শহরের পাকপত্তন এলাকায়। সেখানে আসার পর ওনারা সেখানে অবস্থান করলেন। যে বছর আসলেন ওই বছর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো। জন্ম হওয়ার পরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি জন্ম থেকে আরম্ভ করে তিনি একটু অন্যরকম, চলাফেরা একটু ভিন্ন রকম। তার মা তার দ্বীনি শিক্ষা দিত বেশি। তার ছোটবেলায় তার বাবা ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাবারে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সবাই পড়েন আমিন। ছোটবেলায় তার বাবা মারা গেছে। তার আম্মা তার শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করেন। মা পার একটা সন্তানের নেক শিক্ষা দিতে।
মা পারে একটা সন্তানের ধর্মীয় শিক্ষা দিতে, আবার মা পারে একটা ফোলারে টেডি বানাইতো। ঠিক দিও। এলাকার কেজি স্কুল আছে, শুরু হয় কয়টায়? সকালে। অনেকের 7টায়, এখন তো ফজর একটু দেরিতে হয়, ওয়াক্ত শেষে, এখন মনে হয় 7টায় শুরু হয়। আবার গরমের সময় যখন 5টায় ফজরের জামাত হয়, তখন দেখবেন 6টা বাজে শুরু হয়। কেজি স্কুল, মাশাআল্লাহ। কেজি স্কুল সকালবেলা ঘুমের তেনে টাইনা টুইনা উড়াইয়া, এই শার্ট প্যান্ট ফিন্দাইয়া, গলার মধ্যে টাই বাইন্দা, তারপর অতলা বড় এই স্কুলের ব্যাগ একটা ফোলার ফিডো দিয়া, সকালের নাস্তা সুদ্ধা বানাইয়া দিয়া, দুগা খাওয়াইয়া, দুগা টিফিন বক্সে বইরা, তারপরে ফোলার মায় ফোলারে লইয়া কেজি স্কুলও যায়। ফোলা স্কুলে ক্লাস করে, আর ফোলার আম্মায় বাইরে আশেপাশের ভাবিগুলোকে ক্লাস করে। ঠিক নিও ভাবি, আমগো ফোলার বাপে এত খারাপ মানুষের, ঠিক না? শুনতে খারাপ লাগবে আর কি। আমার আম্মা জানরা কইব যে হুজুর আপনি আমগো এমনি কইলেন। আম্মা জান, এটা হলো অপ্রিয় বাস্তব। পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ হলো আপনার জামাই, আর সবচেয়ে ভালো মানুষ হলো আপনার বাপ। ঠিক না? এই বেডির কাছে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হলো বেডির আব্বা, আর এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ হলো বেডির জামাই। আশেপাশে সব ভাইয়েরা ভালো। বাজারে যাওয়ার সময় যেমনে হাজন দিয়া যান, যেমনে সাইজা বুঝা যান, আপনি জামাইরে আপনি ডেইলি আপনি সাইজা দেখাইন দিলে দেখবেন জামাই আদরের উপরে আদরই করব। ঠিক কিনা বলেন? আপনার নামই রাখবো আদরি, দেখেন বলে ভালোবাসা ডাক দিব, আমার আদরি কাম হিয়া, কাম উইথ মি, আই লাভ ইউ। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যেই কথাটা বলার জন্য দিকে আসলাম, দ্বীনি শিক্ষা একটা মা পারে তার সন্তানকে দিতে, একটা মা পারে তার সন্তানকে দিনদার বানাইতে। আমরা 4 ভাই বোন, আমার আব্বা, আমার পিতার ঘরে, আমার মায়ের ঘরে আমরা 4 ভাই বোন। আমরা 4 জন মাদ্রাসায় পড়ছি, আমার বোনেও মাদ্রাসায় ইন্টারমিডিয়েট আলিম পর্যন্ত পড়ছে। আমরা 4 ভাই বোনের প্রত্যেকের কোরআন তেলাওয়াত নুরানি পদ্ধতিতে সহিহ। আমার আম্মা গুরুত্ব দিছে, আমার আব্বা গুরুত্ব দিছে, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, ইসলামী শিক্ষা দিয়েছেন, মাদ্রাসায় পড়াইছেন। কিন্তু আফসোস লাগে, আপনার এলাকার মসজিদের ইমাম কই? আসেন সকালে মক্তব আছে, মক্তবে ছাত্ররা তো কয়জন? 70। এই এলাকার ফলাফল নিব কত? আরো বেশি, আরো বেশি। এই কই যারে, বসো বসো, কই যাই বড়া, যাও 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 যাও, সকালে সবক আছে, যাও যাও। আল্লাহ সালামত নেক, জোরে কোন আমিন। কিন্তু কালকে আফসোস করে বাইরে হুজুরের কাছে শুনলাম না শেখ ফরিদের কথা। মুসলমানেরা রে, সকালবেলার মক্তব প্রায় জায়গায় বন্ধ হয়ে গেছে। শহরাঞ্চলে সকালে মক্তব নাই, অথচ আউলিয়া কেরাম বুজুর্গানে দিন, বিশেষ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা মক্তবের সিস্টেম আরম্ভ করছেন। মুসলমান সন্তানদেরকে কোরআন শিক্ষা সহজ করার জন্য তিনি বাগদাদি কায়দা লেখছে। সুবহানাল্লাহ। আগে একটা লাল লম্বা কায়দা ছিল, দেখছেন নি? ওটারে কইতো বাগদাদি কায়দা, এখনো আছে। ওই বাগদাদি কায়দা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরম্ভ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মক্তব থেকে পোলাপানদের দ্বীনি শিক্ষা দেওয়া উচিত, কিন্তু মায়েরা তেমন গুরুত্ব দেয় না। যেসব মায়েরা গুরুত্ব দেন না, মা মনে রাখবেন, আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়ায় যে আপনার ছেলেটা দোয়া করব, সেই দোয়াগুলো যদি শিখতে না পারে, আপনি এই সন্তান এত কষ্ট করে মানুষ করলেন, ফায়দা হইল কি? লাভ হইল কি? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ছোট কাল থেকে মায়ের শিক্ষার কারণে তার সমবয়সী ছেলেরা যখন খেলাধুলা করত, উনি খেলাধুলা করতেন না, এক জায়গায় বইয়া আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ।
নামাজের সময় যখন হলো, ছেলের বয়স যখন 7 বছর, তার আম্মা তারা নামাজের ট্রেনিং দেয়। বাবা নামাজ পড়তে হবে। আম্মা নামাজ পড়লে কি হবে? কয় নামাজ পড়লে আল্লাহ পুরস্কার দেয়। কয় আম্মা আমি যদি নামাজ পড়ি আমারে পুরস্কার দিবনি? শেখ ফরিদের আম্মা মারিয়াম তিনি বলেন হ্যাঁ, তোমারও তোমার আল্লাহ পুরস্কার দিবে। আম্মা গো, নামাজ পড়ার সাথে সাথে দিব নি গো আম্মা। সুবহানাল্লাহ, ছোট মানুষ তো। ও আম্মা নামাজ পড়ার সাথে সাথে দিবনি? তার আম্মা কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ দিব, তুমি শুধু নামাজটা পড়া দেখো। শেখ ফরিদ কয় তাইলে আমি নামাজ আরম্ভ করি। কয় বাবা আগে ওযু করা লাগবে। সুবহানাল্লাহ, আম্মা ওযু কেমনে করে আসো আমি তোমারে শিখিয়ে দেই। আগে হাতের কবজি সহ দুইবার 3 বার কুলি করবা, 3 বার নাকে পানি দিবা, 3 বার সমস্ত মুখমণ্ডল ধৌত করবা। তারপরে হাতের কনুই সহ 2 বার 2 হাতে 3 বার করে, তারপরে মাথা মাসহ করবা একবার, কান মাসহ করবা, ঘাড় মাসহ করবা, 2 পায়ের টাকরু পর্যন্ত 2 বার এইভাবে করা লাগে। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম দিন যেদিন নামাজ পড়তে যাবেন ওযু করে আসলেন। শেখ ফরিদের আম্মা কয় বাবা তুমি গামছা টামছা দিয়া হাত টাত মুইছা, হাত পা মুইছা নামাজের জায়গায় আসো। শেখ ফরিদের আম্মা একটা চিনির পোটলা বানায়া শেখ ফরিদের নামাজের বিছানার নিচে দিয়া শেখ ফরিদের কয় বাবা আপনি এখানে নামাজ পড়েন। আম্মা কিভাবে পড়বো? তার আম্মা দেখায় দিলেন। নামাজ শেষ হলো, সালাম ফিরাইলে শেখ ফরিদ কয় আম্মা তুমি না বলছো নামাজ পড়লে আল্লাহ আমারে পুরস্কার দিব? শেখ ফরিদের আম্মা কয় বাবা রে, ও বাবা আল্লাহ তোমার জন্য পুরস্কার দিয়েছে, যায় নামাজ উঠাইয়া দেখো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যায় নামাজ উঠাইয়া দেখে চিনির পোটলা। বাচ্চারা চিনি মিষ্টি পছন্দ করে না? চিনির পোটলা পায়া শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি চিনির পোটলা পায়া কয় আম্মা গো, আল্লাহ কত ভালো গো আম্মা। আমি কি নামাজ পড়লাম, নামাজ হইল না না হইল জানি না, কিন্তু আল্লাহ যেহেতু আমারে চিনি দিছে, আল্লাহ যেহেতু আমারে পুরস্কার দিছে গো আম্মা, আমি ওয়াদা দিচ্ছি জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরের ওয়াক্ত নামাজের লেগে আর হেরে ডাহন লাগে না। হেইডা হে আম্মা আইও হয় নাই নামাজের টাইম, আম্মা নামাজের সময় হয় নাই, আর বাবা একটু দেরি আছে তো। কি কও আম্মা এত দেরি কা? আরে ধরছে কি এর লোভে? চিনির লোভে। কিন্তু আম্মা তারা অভ্যাস করাইতেছে নামাজের। 7 বছরের পোলারে 17 বছরের পোলা গড় হইয়া থাকলে ফজরের নামাজে যদি বাপে ডাক দেয় এই ওঠ মসজিদে আজান দিছে নামাজও যাইতি, পোলার মা হেমরাতটা কয় এই আপনি কি পাগল হইছেন? পোলাটা সারা রাত ফেসবুক চালায়া একটু আগে ঘুমাইছে, একটু আগে ঘুমাইছে, কাঁচা গুন্ডা ফলার উড়াই দিতেছে। কি পাগলের মেলো বিয়া দিছে কোথায়? এরকম কই না আম্মা আসেনি? আম্মা আপনার এই পোলা যদি কোন কারণে জাহান্নামী হয়, আপনি জানেননি আপনার পোলা সেদিন আল্লাহর কাছে কি দাবি করব? আপনার ছেলে বলবে মালিক জাহান্নামে দিবি, কোনো আফসোস নাই রে আল্লাহ। আমার মা বাবা যদি আমার উচিত শিক্ষা দিত তাইলে আমি আজ জাহান্নামী হইতাম না রে আল্লাহ। আমার মারে আর আব্বারে জাহান্নামের গেটে শোয়াইয়া দাও, আমি তাদের মুখের মধ্যে লাঠি দিয়া জাহান্নামে যাবো, আমার কোনো দুঃখ নাই। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। হোতায় এখন আপনার 17 বছর বলারে কোনো অসুবিধা নেই। নিজের লেগা জাহান্নামের দুয়ারও মাটি হুইতা তারপর লাঠি খাওয়ানোর বা হইতে আছে শয়তানলে খাইয়ে। শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি আম্মা 7 বছর বয়সে নামাজের অভ্যাস করায়, কারণ আল্লাহর হুকুম 7 বছর থেকে নামাজের তাগিদ দাও। 10 বছর হইলে নামাজের লেগা পুরো সাফ দাও, আর 12 বছর হইলে নামাজ না পড়লে পিটা লাগা। কে কইছে? আল্লাহ। নামাজ না পড়লে মা বাবার প্রতি নির্দেশ হলে মাইর দিত। 12 বছর হইলে 20 বছরের 24 বছরের নামাজ পড়ে না, কেউ কিচ্ছু করে না। হায় হায়, নামাজ যে পড়লাম আমার যুবক ভাই, তুমি চিন্তা করতেছ দূর শীতে দিয়া খেয়ে যায়, বুড়ো হইলে পড়বো না এই চিন্তা করতেছ?
আজকাল কয়েকটা অ্যাক্সিডেন্টের খবর শুনলাম। একটা মোটরসাইকেল বলে অ্যাক্সিডেন্ট হয়েছে সিলেটের দিকে, দুইটা যুবক ছেলে জায়গায় শেষ। আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোন সিরিয়াল। তোমার আমলনামা বাবা তুমি জমা, তোমার নামাজের হিসাব তোমার আম্মায় দেওয়ান লাগতো না, তোমার দেওয়ান লাগবে। তোমার রোজার হিসাব তোমার আম্মায় না, তোমার আব্বায় না, তোমারটা তোমার দেওয়ান লাগবে। এই জন্য নিজের চিন্তা করো। মাগো আপনাদেরকে অনুরোধ করি, সন্তানদেরকে ইবাদতের জন্য আপনার দায়িত্ব হলো তাকিদ দিবেন। এরপরে অহংকার ফলাফল তো মা বাবার কথা শুনে না, মাশাআল্লাহ আছে না, কথাই শুনে না, গার তারা ধমক দিয়া বই মা রে বাফারে। আম্মা আপনার দায়িত্ব হইলো তারে বলবেন, তে যদি না মানে তাহলে তার কপাল দেখাইব, তার হিসাব সে দিব, কিন্তু আপনি হিসাব থেকে বাইচা যাবেন। কথা বলেন ঠিক কিনা? সেদিন বলতে পারবেন আল্লাহ আমি তার তাকিদ দিছি, তার বলছি, তার ডাকছি, কিন্তু তে উড়ে নাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আম্মায় রমজান মাস আসলো, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আম্মায় তারা রমজানে রোজার অভ্যাস করায়। শেখ ফরিদ রমজানে যদি রোজা রাখো আল্লাহ পুরস্কার দিব রে। আম্মা কি পুরস্কার দিব? কয় আল্লাহ প্রত্যেকদিন তোরে ইফতারের সময় খেজুর দিব। সুবহানাল্লাহ, ইফতারের সময় অন্যান্য খাবারের সাথে আল্লাহ খেজুর দিব। দেখিস শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি সাহারির সময় হওয়ার আগে উঠা বসে থাকে, আম্মা গো রোজা রাখতে হবে, সাহারি করতে হবে। আম্মার সাথে রোজা রাখে, সাহারি করে, রোজা রাখে, সারা দিন নামাজের সময় নামাজ পড়ে। একদিন শেখ ফরিদের আম্মা এক কাজে ব্যস্ত হয়ে গেল। আরেক বর্ণনায় আসলো রে শেখ ফরিদের আম্মা তার খালারা বাড়িতে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। শেখ ফরিদের আম্মা তার খালারা কয় বোন রে বিদায় দে রে বোন, জলদি করে বিদায় দে, আমার ছেলে নামাজ পড়বো, নামাজের বিছানার নিচে চিনির পোটলা দেওয়া লাগবে, চিনির পোটলা না দিলে পোলায় আমার নামাজ ছাইরাও দিতে পারে, যদি নামাজ ছাইরা দেয় রে আল্লাহর কাছে কি জবাব দিমু। বোনের কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে আসছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আম্মা, দৌড়ে এসে দেখে শেখ ফরিদ আম্মার জন্য অপেক্ষা করে নাই, নামাজে একা একা দাঁড়ায়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ ফরিদের আম্মা শেখ ফরিদের পিছনে দাঁড়ায়া দুইটা চোখের পানি ছাইরা দিছে আল্লাহর ভয়। আল্লাহ রে, ও আল্লাহ তোমার দেওয়া দায়িত্ব হলো 7 বছর থেকে বাচ্চারা যেন নামাজের তাকিদ দেই। আমি আমার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু বোনের বাড়িতে যাওয়ার কারণে বাচ্চার বিছানার নিচে চিনির পোটলা দিতে পারি নাই রে আল্লাহ। ও আল্লাহ এই কারণে তুমি কি আমারে জাহান্নামী বানায়া দাও কিনা, আমার ছেলে নামাজ ছাইরা দেয় কিনা রে আল্লাহ, এই অপরাধে তুমি আমারে জাহান্নামের জিনজির গলায় লাগায়া দাও কিনা রে মালিক। ও আল্লাহ রে, তুমি আমারে বাঁচাও, আমারে রক্ষা করো রে আল্লাহ। আর কোনদিন সন্তানের নামাজের সময় কারো বাড়িতে যাব না রে মালিক। আল্লাহ আমার সন্তানের নামাজ যেন না ছাড়ে তুমি ব্যবস্থা করো। নিজের জিহ্বা কামড়ায় দুই চোখের পানি ছাড়ে। আর ওর মা শেখ ফরিদের মা মরিয়ম তিনি ওখানে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নামাজের সালাম ফিরাইলেন, যায় নামাজের কোণাটা টান দিয়া দেখে অন্যান্য দিন যায় নামাজের নিচে চিনির পোটলা থাকতো, একটা আইসকা ছায়া দেয় 3টা পোটলা। সুবহানাল্লাহ, জোরে করনা সুবহানাল্লাহ। শেখ ফরিদ 3 পোটলা পায়া খুশি হইয়া পিছনে তার আম্মারে কাঁদতে দেখা কয়, আম্মা গো কান্দো না গো আম্মা, আমার আজকের নামাজে বুঝি আমার আল্লাহ অনেক বেশি খুশি হইছে। চিন্তা করেন মুসলমান, আপনি যখন পাপ করেন আল্লাহ কেমনে আপনারে দেখে। চিন্তা করেন আল্লাহ কেমনে আপনারে দেখে, আল্লাহ কেমনে সহ্য করে। শেখ ফরিদ নামাজ পড়ে, আল্লাহ তার দিকে তাকানো, আল্লাহ কুদরত থেকে তার দিকে এমন খেয়াল রাখছে তার আম্মা চিনির পোটলা দেয় না, কিন্তু আল্লাহ তারা যায় নামাজের নিচে 3টা চিনির পোটলা লাগায় দিছে। শেখ ফরিদের আম্মা কয়, বাবা রে কি হইছে? কয়, আম্মা গো অন্যান্য দিন একটা চিনির পোটলা দেয়, আজকে আল্লাহ 3টা চিনির পোটলা দিছে। নাও আম্মা তুমি একটা খাও, আমি 2টা খাই।
যায় সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির আম্মায় সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে মালিকের কুদরতের দরবারে শুকরিয়া জানাইলো, মালিক রে তোমার কুদরতের দরবারে যত শুকর আদায় করি যথেষ্ট হবে না, তবু আমরা নাদানদের শুকরিয়া তুমি কবুল করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে ইফতারের সময় একদিন শেখ ফরিদের লইয়া তার আম্মায় বসে, আব্বা তো নাই। শেখ ফরিদ কয় আম্মা, কি রে বাবা চাইলে দিয়ে না, দিয়ে না। কয় আম্মা খেজুর নাই? কয় না খেজুর নাই। কয় আল্লাহ কে আজকে আমার খেজুর দেয় নাই, আমি তো আজকে রোজা রাখছি আম্মা। সুবহানাল্লাহ। কয় কি বলবো এখন? বাবা আল্লাহ দিলে তো এখানে থাক তুই। কয় আম্মা তাইলে আল্লাহর কাছে গিয়ে চাইয়া আসি। সুবহানাল্লাহ। আম্মা কয় যাও আল্লাহর কাছে চাইয়া আসি। সঙ্গে সঙ্গে গিয়া 2 রাকাত নামাজ পড়ছে। ছোট মানুষ তো, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে কোন নামাজ পড়া যায় না, নিষেধ। নফল নামাজ পড়া যায় না আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে। তো ছোট মানুষ গিয়া নামাজ পড়ছে, তার আম্মা কিছু কয় না। আচ্ছা দেখি কি হয়। নামাজ পড়া মুনাজাত দিয়া কয়, আল্লাহ তুমি আজকে আমারে খেজুর দিলা না, আমি রোজা রাখছি তো। সুবহানাল্লাহ। ছোট মানুষ 2টা হাত বাড়ায় কয়, আল্লাহ রে, ও আল্লাহ তুমি আজকে আমারে খেজুর দিলা না, আমি তো রোজা রাখছি, আমার কি কোনো ভুল হইছে নি রে আল্লাহ? আমার রোজা বুঝি তোমার পছন্দ হয় না রে আল্লাহ, এই জন্য বুঝি তুমি আমারে খেজুর দিলা না। আল্লাহ আমার ভুল হইলে তোমার কাছে মাফ চাই, মাফ কইরা দাও, তবু খেজুর দাও। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির আম্মা কয়, সঙ্গে সঙ্গে ঘরের সোনের চাল চিনেন তো? সোনের চালের উপর মনে হইল গুরগুরায় একটা শব্দ হইল। দৌড়ায়া শেখ ফরিদ বাইরে গেল, আর মই লাগায়া ঘরের চালের উপরে উঠা ঘরের চালের উপর থেকে এক থোকা তাজা পাকা খেজুর নিয়ে আসলো। কিরে বাবা কই পাইলি? কই আম্মা আল্লাহ দিছে আমারে। সুবহানাল্লাহ। খেজুর নিয়ে আসলো, মাছে ইফতারি করলেন। তার মা বুঝে গেল আমার এই ছেলে যেমন তেমন ছেলে না, এই ছেলে যদি মানুষে দেখে, কেউ যদি জানতে পারে, কোন না কোন ভাবে তার ক্ষতি করতে পারে। এই জন্য শেখ ফরিদের আম্মা কয়, বাবা রে, এ বাবা যাও তোমার ইবতিদায়ী শিক্ষা, প্রাথমিক শিক্ষা অর্জন করো। প্রাথমিক শিক্ষা অর্জন করার জন্য তারে পাঠাইছে, যাও। কোন হানে যাইবো এইটার কয় নাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন জঙ্গলে। সুবহানাল্লাহ। কোথায় গেছে? জঙ্গলে যায় এক বছর 12 বছর কাটায়া দিছে। আল্লাহু আকবার। 12 বছর বয়স ছিল, 7 বছর 12 বছর বয়স। 12 বছর শেষ হয়ে যায়। একদিন বাড়িতে আইছে, তার আম্মা কয়, কি রে বাবা কই গেছিলা? কয় আম্মা তুমি না কইছো শিখতে যাইতাম, গেছিলাম শিখতাম। কই গেছিলা? আম্মা জঙ্গলে গেছিলাম। তো তুমি কেমনে বাঁচছো? আম্মা গাছের পাতা খাইয়া বাঁচছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতাম। জঙ্গলে থাকুন খুব সহজ নাকি? জঙ্গলে থাকা খুব সহজ? ঘর নাই, বাড়ি নাই, বিছানা নাই, পত্র নাই। তার আম্মা বলে, কেমনে থাকলা? আম্মা জঙ্গলের ভিতরে থাকছি। খাইছো কি? গাছের পাতা। সঙ্গে সঙ্গে শেখ ফরিদের আম্মা তার মাথার চুল ধরে টান মারলেন। শেখ ফরিদ উহু, আম্মা উহু করলা কেন? কয় আম্মা ব্যথা পাইছি।
তোমার সুলতান দিলে তুমি যেমন ব্যথা পাও, গাছের পাতা শীর্ষ গাছ অত ব্যথা পাইছে, ওই গাছের কষ্ট দিয়া আল্লাহর ওলি হওয়া যায় না। 12 বছর কি করেছো? কয় আম্মা গো আল্লাহর জিকির নবীর দুরূদ ও সালাম পড়েছি। শেখ ফরিদের আম্মা কয় 12 বছরে আল্লাহ পাইছনি? কয় না গো আম্মা না। তার আম্মা কয় গাছের কষ্ট দিয়া, কাউরে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যায় না। শেখ ফরিদ কয় আম্মা তাইলে তুমি বইলা দাও আল্লাহ কেমনে পামো? তার আম্মা 3টা রুটি বানাইয়া দিয়া কয় যা এই রুটিগুলো খাইবি, খায়া তুই আল্লাহর জিকির করবি, ইনশাআল্লাহ তুই আল্লাহ পাবি, আল্লাহর রাসূল পাবি। চলে গেলেন আবার জঙ্গলের মধ্যে যায়া 3 রুটির দিকে চায় আর কয় এখন যদি খায়া বালাই পরের বেলায় খামু কি? থাক পরের বেলায় খাম। পরের বেলা হইলে কয় না এখন যদি খায়ালাই পরের বেলায় খামু কি? গেছে এই দিন, চিন্তা করে আজকে এখন রাতে যদি খাই কালকে খাবো কি? এই চিন্তা করে রুটির দিকে তাকায় আর এদিকে আল্লাহর জিকির চলছে। আল্লাহু আকবার। এদিকে আল্লাহর জিকির চলতেছে, নবীর দুরূদ ও সালাম চলতেছে। আল্লাহর ওলিরা কিভাবে সাধনা করেছে দেখেন। ওই আল্লাহর ওলি দরবার ভাঙো, তোমার 14 গোষ্ঠীর ভিতরে একটা আল্লাহর ওলি নাই ফাদাম দামা, অথচ আল্লাহর ওলির দরবার তুমি ভাঙচুর করো কোন সাহসে? তোমার কি অন্তরে বিন্দু পরিমাণ ভয় নাই? আল্লাহ যে বলছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের দুশমনি করনে ওয়ালাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি 3 রুটি লয়ে 12 বছর, সুবহানাল্লাহ, 3 রুটি লয়ে 12 বছর। 12 বছর পরে এই রুটি 3টা লয়ে ওই বাইতেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করবেন হুজুর আমরা এক বেলা না খেলে আরেক বেলা পাগল হয়ে যাই। শেখ ফরিদ 12 বছর কেমনে রইছে? এমিয়া তিনি যে গিয়েছেন কার ধ্যানে? কার ধ্যানে? রিজিকের মালিক কে? ইফতার মালিক কে? সুস্থ থাওয়ার সুস্থ রাখার মালিক কে? আল্লাহই জানে কেমনে রাখছে। এটা আল্লাহর আল্লাহর ওলির ব্যাপার। যদি আপনি বাস্তব দিয়া মিলান কিচ্ছু মিলতো না। আপনি কাগজের নৌকা দিয়া একটা খাল পার হইতে পারবেন, কিন্তু সেই লোক শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি কাগজের নৌকা দিয়া সমুদ্র পাড়ি দিছে। জোরে কর সুবহানাল্লাহ। জায়নামাজও বইয়া খাল পার হইতে পারবেন নি, কিন্তু জায়নামাজও বইয়া শাহজালাল বাবা সুরমা নদী পাড়ি দিছে। জোরে কয় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে হে এক জায়নামাজও হুদা কি শাহজালাল বাবা লগে না আরো 359 জন? সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। এক জায়নামাজও জায়গা হইছে কেমনে? এইটাই তো প্রশ্ন। একটা জায়নামাজও 360 জন মানুষের জায়গা হইছে কেমনে? 700 বছর আগে ওনাদের আগমন হইছে। আরো আশ্চর্যজনক খবর শুনবেন, পাথর পানিতে ভাসে না ডুবে? কথা কয় না। চট্টগ্রামের শাহ মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ নাম শুনছেন? পাথর করে 22 বঙ্গোপসাগর দিয়ে তারপরে বাংলাদেশ হইছে। এই পাথর এখনো রাখা আছে, ওই পাথর থেকে এখনো পানি বের হয়। সুবহানাল্লাহ। আপনার এলাকার পাথর বাংলে ভিতরে পানি পাওয়া যেত না? শরবত 7 আপ তো পাওয়া যেত। আমাদের দেশের পাথর বাংলে ভিতরে একবারে শুকনা, পাথরের ভিতরে পানি নাই। এই জন্য অনেক মানুষের তদ্দিল পাথর হয়ে গেছে, অর্থাৎ পাথরও পানি নাই, তদ্দিলও পানি নাই, মায়া নাই, এরকম বলে থাকে। কিন্তু শাহ মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই পাথরের উপরে চড়ে তারপরে এই চট্টগ্রামের জমিনে আগমন করেছেন দ্বীনের খেদমত করার জন্য, দ্বীনের দাঈ ইলাল্লাহ হওয়ার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর আল্লাহর ইবাদতে, নবীর জিকিরে, নবীর দুরূদ ও সালামে মশগুল রইলেন। 12 বছর পরে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আবার 3 রুটি লয়ে বাড়ি ফিরে আইছে। তার আম্মা কই কি রে? আমার কাছে আসসালামু আলাইকুম আম্মা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা আপনি তো মাশাআল্লাহ 32 বছর হয়ে গেছে, আপনার বয়স 7 বছর আর 24 বছর, কত হইছে? 32 বছর। হ্যাঁ আব্বা। আম্মা এবার কোন গাছের কষ্ট দেই নাই, আমি জিকির করে আইছি,
এবার তুমি কও আমি আল্লাহর ওলি হইতে পারছি না। সুবহানাল্লাহ। মারে আজি আম্মা তুমি কও আমি আল্লাহর ওলি হইতে পারছি না। আর তার আম্মা কও রুটি নিজে বানাই দিছিলাম হেডি কিচ্ছু কাছে তো এই যে জোলার ভিতরে বাইর করে দিছি। সুবহানাল্লাহ কোন না। তার আম্মা দেখে 12 বছর আগে রুটি এদিকে সোজা আছে টাইট হয়ে গেছে না। কি রে খাও নাই? জি না আম্মা খাই নাই। কেন খাও নাই? ওই আম্মা প্রথম যেদিন গেছি চিন্তা করছে সকালে খাইলে দুপুরে খামু কি, এর লিগে সকালে আর খাই নাই। দুপুরে খাওয়ার সময় চিন্তা করছি আম্মা দুপুরে খাইলে রাইতে খামু কি, এর লিগে আর দুপুরে খাই নাই। আম্মা রাতে খাইতে গেছি আর চিন্তা করছি রাতে যদি খাইলে পরের দিন খামু কি। এই চিন্তা করতে করতে আম্মা খাই নাই 12 বছর গেছে। সুবহানাল্লাহ। এই চিন্তা করে আর খাই নাই। এর আম্মা কয় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এর আম্মা কয় এ বেটা তুমি যখন রুটিনি সামনে দেখছো তখন তোমার খাইতে তোমার রুয়ে খুঁজে নি। সুবহানাল্লাহ। কয় আম্মা খুঁজে দাও। কয় তোমার রুহ চাইছে নি খাওয়ার জন্য? কয় আম্মা চাইছে তো। কয় নিজের রুহুরে 24টা বছর বরবাদ করে দিলাম। আম্মা তুমি আমার এটা কই নাকি শরীর জ্বালা উড়াই দিছো? আম্মা গো 24টা বছরের ভিতরে 12টা বছর কিচ্ছু খাই নাই, শুধু পানি খাইছি। আম্মা যাওয়ার আগে একটা আবদার করি। কয় কি? কয় একটা ডিম ভাজা দিবানি। কয় ডিম ভাজা খাইবি? জি আম্মা এই একটাই আবদার, তোমার হাতে একটা ডিম ভাজি খাইতে চাই। এখন তার আম্মার ঘরে কোনো ডিম ছিল না। আমাদের দেশে গ্রাম অঞ্চলে যখন কারো বাড়িতে হঠাৎ মেয়ের জামাইয়ের বাড়িতে মেহমান আইয়া পড়ে, ঘরের ভিতরে কিচ্ছু নাই, আশেপাশের ঘরে যায় কয় ডিম আছে ডিম। আগেরকার সময় কইতো এখন তো ডিমের দোকানেই পাওয়া যায়, দোকানেই পাওয়া যায়। তো শেখ ফরিদের আম্মা কয় বাবা ডিম খাইবা? ঠিক আছে তুমি দাঁড়াও, ডিম একটা খাওয়াই দিব তোরে। তো যখন ইচ্ছা হইছে 12 বছর ধরে পানি খেয়ে দিছে, দৌড়ে গেছে পাশের বাড়িতে জায়গা বাবি ডিম আসেনি। এই মাত্র মুরগি ডিমটা পারছে, এই এখন লয়ে যান একবারে তাজা ধরে দেখেন বলে এখনো গরম। যাক শেখ ফরিদের আম্মা ডিম লয়ে দৌড়ে আইছে। কয় বাবা তোমার হাতে এটা রাখো, আমি আইতাছি। এই পেয়ালা দিছে একটা, এটার ভিতরে বাইঙ্গা লও। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এখন মুরগি ডিম পারছে, এটা টাস করে বাড়ি দিয়া বাইঙ্গা ডিম যখন আলাদা করছে বাচ্চা দৌড় দিছে। জোরে বলনা সুবহানাল্লাহ। শেখ ফরিদের আম্মা কড়াই লইয়া তেল লইয়া আইছে, ডিম ভাজা দিব। আইয়া কয় শেখ ফরিদ ডিম বুঝি ভাঙবো না? কয় আম্মা ভাঙছি। কয় তো পেয়ালার ভিতরে ডিম দেখি না। কয় আম্মা বাচ্চা দৌড় দিছে। সুবহানাল্লাহ না। শেখ ফরিদের আম্মা কয় বাবা রে তোর নসিব ডিম খাওন নাই রে, যা আল্লাহর ওলি হয়ে ফিরে আসবি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি প্রথমে মার উপরে রাগ উঠছে, পরে কয় খোদা 12 বছর পরে একটা ডিম খাইতে দিলি না, তুই কইয়া সফরে খুঁজা বাহির না করার পর্যন্ত আর বারে যাব না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দৌড়ায়া যাইতাছে, একটা দৌড় দিছে, পাগলায় পিছে আছায় না, ডাইনে বামে আছায় না, যেই দিকে দুই চোখ যায় দৌড়। দৌড়াইতে 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 ক্লান্ত হইয়া একটা কূপের কাছে দাঁড়াইছে। সায়দা এক কূপের রশি আছে, বালতি আছে, তলাপ পানি নাই। কূপের রশির লগে নিজের পাও বাঁধছে, মাথাটা নিচের দিকে দিয়া কূপের ভিতরে সরাসরি নিজের ছাইরা দিছে। রশি নামতাছে নামতাছে, শেষ মাথায় যায় কূপের একেবারে নিচে। শেখ ফরিদের মাথা নিচে, পাও উপরে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওখানে জিকির করে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah
হামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি পায়ের সাথে রশি বাঁধা মাথা নিচের দিকে দিয়া 12 বছর যাবত আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন, নবীর দুরূদ ও সালামে মশগুল হয়ে গেলেন। এই যে আল্লাহ শেখ ফরিদের জায়নামাজের নিচে চিনির পোটলা দিছে, যে আল্লাহ শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি রে ঘরের চালের উপরে খেজুর দিছে, এই যে 70 বছর যায় আমার ওই আল্লাহ দেখেনি। দেখেনি আগের বার গাছের পাতা খাইছে, পরের বার রুটি আসিল খায় নাই, এবার একেবারে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহরে ডাকা শুরু করছে, মালিক রে যতক্ষণ পর্যন্ত মঞ্জুর না করবি রে মালিক তোরে ছাড়া ছাড়ি নাই। রব্বুল ইজ্জাতের জিকিরে নবীর দুরূদ ও সালামে মশগুল হইয়া 12 বছর কাটায় দিলেন। ওই অবস্থায় নামাজ, ওই অবস্থায় জিকির, ওই অবস্থায় সব চলতে আছে। এর মধ্যে আমার আল্লাহ কুদরতের দরবার থেকে কয়, জিবরাইল রে আমার শেখ ফরিদের কাছে একবার যাবিনি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, মালিক কি করব হুকুম দেন। আল্লাহ কয়, আমার শেখ ফরিদের কাছে যাবি কাকের সুরতে। সুবহানাল্লাহ। কিসের সুরত? কাকের কাউয়া সুরতে। কাকের সুরতে যাবি। আল্লাহ যায় কি করব? শেখ ফরিদের কাছে খানা চাইবি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আইছে কাকের সুরতে, কুয়ার ভিতরে। কূপ চিনেন তো? পানির জন্য গভীর। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি উল্টা ঝুলন্ত অবস্থায় 12 বছর যাবত কূপের মধ্যে কাকায়া, অন্যান্য কাক কয় কাকা, এই কাকে কয় শেখ ফরিদ কিছু খাইতে দাও। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি ঝুলন্ত অবস্থায় পরা কাবা ভাঙ্গা কয়, কাউয়া খাইতে আইছো? 24 বছর ধরে আমি হানিও খাই না, 12 বছর ধরে হানিও খাই না। আইসো তো আমার কাছে খাওন চাইতে, যেই কুফে উবুত হইছে এটার ভিতরে তো হানিও নাই। এই কাক, আমার শরীর লই আছে, আমার কাছে আর কিচ্ছু নাই। তুই দেখ শরীরের কোন জায়গা থেকে যদি একটু গোশত বাইর করে খাইতে পারোস, তাহলে তুই খাইয়া শান্তি করে জাগা, আমার লাগা দোয়া করিস। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কাকের সুরত। এখন বেটা এই আতের মধ্যে ঠুকুর দিয়া দেয়, কাম হয় না। 12 বছরে সামরা হাড্ডির লগে লাগিয়ে গেছে, সামরা শুদ্ধ হাড্ডির লগে লাগিয়ে গেছে, শুটকি গেছে, শুটকি। হায় হায়। কাকে জিবরাইল আমিন কাকের সুরতে ওই ব্যক্তি এই শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি সারা শরীরের মোটামুটি যেই যেই জায়গায় সম্ভব প্রত্যেকটা জায়গায় কাকে চেষ্টা করছে কোন জায়গা থেকে একটু গোশত উড়ায় খাইতো, হয় না, উঠে না, উঠে না। শেষ পর্যন্ত কয়, শেখ ফরিদ রে তোর কাছ থেকে বুঝি না খাইয়া যাবো রে শেখ ফরিদ। কয় না খাইয়া যাবি কা, আমার জিহ্বাটা আছে নরম, কিন্তু যদি তোরে দিয়া দেই আল্লাহ জিকির নবীর দুরূদ ও সালাম কেমনে পড়বো? এরে কাক, আমার জিহ্বা ছাড়া আমার কাছে নরম দুইটা জিনিস আছে, আমার দুইটা চোখ। আল্লাহু আকবার। তুই যদি পারস আমার দুইটা চোখ উঠায়া খাইয়া যা, জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল আমিন কাকের সুরতে আল্লাহর নির্দেশে
শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি দুইটা চোখ উঠাইয়া খাইলেন, খায়া জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত খুশি হলেন, সঙ্গে সঙ্গে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি রে আমার আল্লাহ এমন দুইটা চক্ষু দিছে রে, যে দুইটা চোখ সাধারণ মানুষ দেখলেও বুঝতো নূরে ঝলমল করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝলেন কাউয়ায় চোখ খায়া গেল, কাকে চোখ খায়া গেল, যেহেতু আমার আল্লাহ আমারে চক্ষু দান করেছেন, নিশ্চয় এর মধ্যে আমার কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দ হইছে। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট নষ্ট করে হেনতে বাইরে হইছে, কুপেতে বাইরে বাড়িতে আইছে, বাড়িতে তার আম্মারে সালাম দিছে, তার আম্মা আজকে একটু হাসি দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয় বাবা তুমি যদি চোখ দুইটা ওই কাউয়ারে না দিতা তাইলে কিন্তু তোমার আজকেও কামালিয়ত মিলতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কুফের ভিতরে যে কাউয়া হেবড়া চোখ খায়, তার আম্মাও দেখে, তার আম্মা কত বড় ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়, মা কত বড় ওলি, এমন মা পাওয়া তো দুষ্কর। এইজন্য প্রবাদের মধ্যে বলে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। আরে মা যদি ধার্মিক হয়, পরিবারের প্রত্যেকটা মানুষ ধার্মিক হইতে বাধ্য, ঠিক কিনা বল? শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি আম্মা খুশি হলেন, একটু হাসি দিলেন, আর শেখ ফরিদের আম্মা আসলের গিট্টার থেকে খুললে একটা কাগজ ধরায় দিলেন। সুবহানাল্লাহ। আম্মা এটা কি কয়? এটা ঠিকানা। কিত্তা মাম্মা, যাও এই ঠিকানা যাও, যাইয়া ওনার কাছে তুমি বায়াত গ্রহণ করবা। যতক্ষণ আল্লাহর ওলির সোহবত হাসিল না করবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন ঈমানওয়ালা আল্লাহর ওলি হতে পারবা। বাতহা দেনাই খাইতে যাও। চলে গেলেন মায়ের ঠিকানা লইয়া, নদীর কিনারে যায় দেখে একটা নদী, একটা নৌকা ঢুকাও নাই, বিশাল বড় সাগর পার হইতে হইব। আম্মা দিছে কাগজটা, ঠিকানার কাগজ, এইটারে এই ফলাফাইনা কাগজ দিয়ে নৌকা বানায়নি, কতক্ষণ বানায়নি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি শিখাইছে। সুবহানাল্লাহ। এটা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে প্রথম বানাইছে। উনি এটারে বাজ কইরা সুন্দর করে নৌকা বানাইয়া এটারে সমুদ্রের উপরে ছাইরা দিছে। ডুইবা যাইতে গেলে এই সাহস কত, ডুইবা যাও কাকা, বাসো আল্লাহর হুকুমে বসে দাও। এই যে কইছে নৌকা বসে নৌকার উপরে উঠছে, ওইটা কয় চলো নৌকা আমারে পার করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন নৌকা লিয়ে রওনা দিছে, সমুদ্রের মাঝখানে যাইতে আছে। ওই পার থেকে তার হিসাব জানালার এই গ্রিলের ফাঁক দিয়ে কাল্লাটা বাইর কইরা ছায়া দেয় আইতে আছে রে। এমন লোক আইতে আছে যে বেড়া 36 বছর পর্যন্ত 3 যুগ আল্লাহকে পাওয়ার জন্য যে বেড়া সাধনা কইরা এরপর আমার কাছে আইতে আছে। আরে বাপ রে বাপ, আমার পক্ষে সম্ভব না তারে মুরিদ বানানি। খোদা তুমি কারে পাঠাইতে আছো? আইতে আছে আমি কি দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ আইতে আছে, তার আম্মা পাঠাইছে, আমি পাঠাই নাই। ও আমি পাঠাই নাই, তার আম্মা পাঠাইছে। এই কথা কোনে এই ওলি আল্লাহ কয় আল্লাহ তে জানা মারা না আইতো না পারে, তারা সাগরের মাঝখানে একটু ঘুরাও। সুবহানাল্লাহ। সাগরের মাঝখানে একটু ঘুরাও। আয় হ্যাঁ রে, সমুদ্রের মাঝখানে হঠাৎ নৌকা যাইতেছে যাইতেছে সোজা ওহন ঘুরে ঘুরে আরম্ভ হইছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় কি রে তোর আইল ঘুরে লুকে না, এই তুই ঘুরস কা? নৌকায় কথা কয় আলাপ নাই, খালি ঘুরে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি 36 বছরের মুরাকাবা করনে ওয়ালা ব্যক্তি, সে তার চক্ষু দুইটা বন্ধ করে চায় দেয় হ হেই পারে তারে হিসাবে কাম করে দিয়েছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় মালিক রে, যেই বেড়ার ফরিয়াদে আমার সমুদ্রের মাঝখানে ঘুরাও, ওই বেড়ার মাথাটা কেল্লাটা জানালার ভিতরে নিতে না পারে, দুইটা শিং লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। হঠাৎ কইরা পিছাবে মাথা ভিতরে দিকে ছায়া যখন দেখতে আছে, হ হাতে ঘুরতে আছে, ঠিক মতন আছে, যথেষ্ট হইছে। মাথা ভিতরের দিকে টান দিতে আছে, মাথা বাজ্জা গেছে। আরে মাথা কি আল্লাহ বাজলো রে, ঢুকাইলাম তো বালা। ছায়া দেয় মাথার উপরে বিশাল হরিণের সিংহের মতন ঠ্যাঙ্গা ঠঙ্গাওয়ালা সিং। গরুর সিং তো সোজা, মহিষের সিং তো না তেরা বেহা, কিন্তু হরিণের সিং তো পুরো গাছের ডাল, তাই না? একটা একদিকে
হায় হায় আল্লাহ খোদা এটা কি করছো? আল্লাহ কয় আমি কি করতাম? তুমি কইছো ঘুরাইতাম ঘুরাইছি, তে কইছে সিং দিতাম দিছি। সুবহানাল্লাহ। তুমি আমার প্রিয়, সেও আমার প্রিয়। জোরে কান্না আল্লাহু আকবার। কয় আল্লাহ গো এই সিং আমার মুক্তি পাবো কেমনে? কয় তুমি তারা ছাইরা দাও, আশা করি সেও তোমারে ছাইরা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত থেকে ওলির সাথে বন্ধুর সাথে কথা হইলো, কয় আল্লাহ জলদি ছাড়েন তারে, জলদি ছাড়েন তারে, আইতো দেন। রব্বুল ইজ্জাত বলেন, রব্বুল ইজ্জাতের নির্দেশে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নৌকাবার যখন চলছে, শেখ ফরিদ কয় আল্লাহ যেহেতু শিক্ষা হইছে সিংহা উদাও করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দেন। সিং মাথা থেকে চলে গেল। ফিসাব ঘরের ভিতরে বই রইছে। ফিসাব এবার গরম হইয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন। যাওয়ার পরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে জবাব দেওয়া আলাইকুম আসসালাম। কয় আমার আম্মা আপনার কাছে আমারে পাঠাইছে, আমার আপনি বায়াত করতেন। দুবড়া বায়াত না তো সোজা নেই। কি কোন বায়াত না তো সোজা নেই। আপনার এলাকার মাঝে মাঝে বিভিন্ন পীর সাহেবরা আসেন না? আসেন। আপনারা তো তাদের যারা বায়াত হন না, অনেকে বায়াত গ্রহণ করে, আবার অনেকে মনে করেন মা বাপ বাচ্চা আছে বায়াত হওয়ার দরকার নেই, এরকম অনেকে আছে। এটা একটা ভুল ধারণা। মা বাপের সাথে পীর মুর্শিদের কোনো সম্পর্ক, মা বাপের ইজ্জত মা বাপের জায়গা, মা বাপের জায়গা কেউ যাইতে পারতো না। পীর আউলিয়া বুজুর্গানে দ্বীনের ইজ্জত, বুজুর্গানে দ্বীনের জায়গা, আপনাকে বায়াত নিতে হবে। দেখেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মায় পাঠাইছে তারে বায়াত দিতে, বুঝতে পারছেন তো? তার মায় পাঠাইছে যা বাবা বায়াত দিতে, আগে বায়াত হয়ে আয়, নালে তোর যেই কামালিয়ত আল্লাহ তোরে দিছে, কাকে চোখ খেয়ে গেছে এই চোখ তোর নগদ আল্লাহ ফিরিয়ে দিছে, এই কামালিয়ত তো ধরে রাখতে পারবি না বেটা। কেমনে ধরে রাখন লাগে এটা তো জানে পীর মুর্শিদ বুজুর্গানে দ্বীন। ওদের সোহবতে লাইনও না থাকলে বেলাইন হয়ে যাবি। অর্থাৎ রেলের লাইনের ট্র্যাকে যদি রেল না থাকে তাহলে দুর্ঘটনা নিশ্চিত। এইজন্য তার মায় পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সেখানে গেলেন। যাওয়ার পরে ওই পীরে কয় না আমার কাছে তোমার বায়াত হবে না। কয় কি করতাম? কয় তাইলে তোমার আগে পরীক্ষা দেওয়া লাগবে। কয় কার কাছে পরীক্ষা দিব? কয় তুমি আমার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাও, উনার কাছ থেকে তুমি পারমিশন নিয়ে আসো বায়াত হওয়ার। সেখানে গেলেন। উনি বললেন, এক বর্ণনায় আসছে 12 বছর পর্যন্ত আমার তাহাজ্জুদের পানি গরম লাগবো। আরেক বর্ণনায় আসছে তুমি 7 বছর পর্যন্ত আমার তাহাজ্জুদের সময় গরম পানি করে দেওয়া লাগবো। যদি একদিনের মধ্যে মিস হয় ওই দিন থেকে আবার 7 বছর দেওয়া লাগবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি খেদমতে লেগে গেলেন। মার হুকুম বায়াত হয়ে আসতে হবে। খেদমতে লেগে গেলেন। খেদমত আরম্ভ হয়ে গেল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডেলি ডেলি পানি গরম করে দেয়। 6 বছর 11 মাস 29 দিন পার হওয়ার পরে, অথবা 11 বছর 11 মাস 29 দিন পার হওয়ার পরে লাস্টের দিন গরম পানি দিতে যায় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গরম পানি লইয়া পীরের দরজায় গিয়ে হাজির হইছে। এমনি ফজরের আযান দিছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় ফারসেনি দিত, ফারসে তার হিসাবে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে তেনে কয় যাও আরো 7 বছর, আর নাইলে কইছে যাও আরো 12 বছর। সুবহানাল্লাহ। আপনার আমি লিখিলাম ফানের লোডা হেনাই হালায় দিয়ে হরাই হই বেড়া সারা বছর ঠিক মতন দিলাম, একদিন তোমার ঠিক হইছে না দেখে তুমি ধরি তুই আই হলো বলে। কিন্তু দেখেন কত বড় ধৈর্যশীল, যেমন শিক্ষা পাইছে। তিনি বললেন কোনো অসুবিধা নাই, বায়াত করানোই লাগবে। সুবহানাল্লাহ। পরে আবার 7 বছর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গরম পানি করে দিলেন। 7 বছর পরে লাস্টের দিন যায় পানি যে লোড আপ করে দেয়, এই লোড হয়ে ভেঙে গেছে। ফইরে ফিসাবা কিও মালানা পানি লোড আপ ভেঙে গেছে। যাও আরো 7 বছর। সুবহানাল্লাহ। এই পরের 7 বছর আয়া লাস্টের দিন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করে, আল্লাহ গো আজকে যদি তে আমারে পানি দেয়, আজকে তো তারে বায়াত করার লাগবে। 21 বছর ধরে খাড়াইছি।
আল্লাহ আজকে তার একটা ব্যবস্থা করে, এই এলাকার আগুন টাগুন সব উদাও করে দেন। সুবহানাল্লাহ। শুরু হয়েছে তুফান, বৃষ্টি, তুফানের মধ্যে সারা বৃষ্টি হইলে, তুফান হইলে আর এলাকার আগুন থাকে, ম্যাচ ট্যাচ যা থাকে সব ফোটাই যায়, কোনো ম্যাচ কাম করে না। আর আল্লাহ চায় না যে আগুন জ্বল, চুলার কাছে তাহাজ্জুদের সময় গিয়ে বসে, যখন আগুন জ্বলে না, এই 21 বছর পরে আইয়া বুঝ হইছে যে হ্যাঁ ওই আগের ঘটনাগুলোই ফিসাবি গড়াইছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মেস গোসা দিয়া কয়, মালিক আগুন কি লিগা জ্বলে না আমি বুঝি, যতক্ষণ পর্যন্ত পানি গরম কইরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমি গরম পানি লয়ে হাজির না হমু, ততক্ষণ পর্যন্ত যেন তাহাজ্জুদের ওয়াক্তই না হয়। সুবহানাল্লাহ। এবার যত বছর লাগে আমারে দিয়ে আগুন বিছরাও, যত বছর লাগে আমারে দিয়ে আগুন বিছরাও, কোনো অসুবিধা নাই রে মালিক। আল্লাহ আল্লাহ সিস্টেম করলেন। এখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরের ভিতরে থাইকা খালি চিন্তা করেন, আজকে তাহাজ্জুদের টাইম যায় না রে, যায় না, কখন কইতাম বলে আবার আরো 7 বছর কখন কইতাম, টাইম তো যায় না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাইনে বামে ছায়া দেয়, আরে আগুন তো কোনো আনে নাই, দৌড়ে গেছে নদীর পারে, যে নদী পার হই আইছে, যায় দেখে তুফানে মানুষ টানুষ মইরা খালি মানুষের লাশ ভাইসা যাইতেছে। আরেক বর্ণনায় আসছে একটা বিশাল বড় সাপ, দেখে সাপ, এরকম একটা বর্ণনা আছে, তাই করছে সাপের লেজ দিরা ওই নদীর ওই পারে ছায়া দেয়, মিট মিট আগুন জ্বলে। তো বর্ণনায় আসছে হয়তো সাপের লেজ দিরা সাপে তারা পার করে দিছে, আর নাইলে সে মানুষের লাশের ভেলা বানাইয়া এই ভেলা দিয়া এই সমুদ্র পাড়ি দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পারে হে পারে গেছে, যে ঘরে আগুন যায় দেয় এই ঘরের ভিতরে সব পতিতার মেয়েরা, তারা দেহ ব্যবসা করে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যায় কয়, মাগো, এক বর্ণনা আসছে আগুন চাইছে, আরেক বর্ণনা আসছে চাইছে পানিটা একটু গরম করে দেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, আম্মা গো একটু আগুন দিবেন নি? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির দুইটা চোখ আমার আল্লাহ যে দিয়েছেন নূরে জলজল জলমল করতেছে, তার চেহারা এত সুন্দর ছিল রে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখা বহু মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বাংলাদেশেও আসছিলেন। সুবহানাল্লাহ। একটা ইম্পর্টেন্ট কথা শুনুন, বাংলাদেশেও উনি আগমন করছিলেন। কোথায়? চট্টগ্রাম থেকে হাটহাজারীর দিকে রেল ক্রসিং এর আশেপাশে একটা ঝর্ণা আছে, ঝর্ণার নাম হচ্ছে চশমে ফরিদউদ্দিন বা ফরিদউদ্দিনের ঝর্ণা, এরকম নামে একটা ঝর্ণা আছে হাটহাজারী রোডে, রেল ক্রসিং পার হইলে ওই জায়গায় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন আল্লাহর ধ্যান করেছিলেন। সুবহানাল্লাহ। ওখানে ওই ঝর্ণাটার পাশে, ওই ঝর্ণাটার নাম হইছে চশমে শেখ ফরিদ, এরকম নামে নামকরণ করা আছে। আল্লাহ আমাদের নসিব করছে, আলহামদুলিল্লাহ করনা, জোরে করনা আলহামদুলিল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে নূর মোবারক বের হচ্ছিল, যেটা রাত্রে বেলা আরো অধিক পরিমাণে দেখা যায়। চেহারা মোবারক এত সুন্দর রে, এই পতিতার মহিলারা এমনি অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করে থাকে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির দেখা প্রত্যেক নারীর ভিতরে লালসা জাগলো। শেখ ফরিদের কয়, তুমি কি আগুন নিবা? কয় হ্যাঁ। কয়, আগুন নিলে আমাদের সাথে জিনা করা লাগবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আগুন দিলে জিনা করা লাগবে, অথবা পানি গরম করে দিলে জিনা করা লাগবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, না না না, এই কাজ আমি করতে পারবো না গো মা। ও আমার মা, অন্য কিছু বলেন। কয়, আগুন নিলে অথবা পানি গরম করে নিলে যদি জিনা করতে রাজি না হও, তাহলে তোমার যে সুন্দর চোখ, একটা চোখ খুলে দিয়ে যাও। সুবহানাল্লাহ। হায় হায় রে, একটা চোখ খুলে দিয়ে যাইতাম। ঠিক আছে আম্মা, একটা চোখ খুলে দিতাম রাজি, কিন্তু জিনা করতে রাজি নাই। আর আমাদের দেশের ফলাফল হইলে কইতো নাউজুবিল্লাহ, পাবো কোথায়? আস্তাগফিরুল্লাহ আল আযীম। কারণ এই যে সামনে ফেব্রুয়ারি মাস আইতে আছে, কেন 12 তারিখে নির্বাচন, 14 তারিখে সব হুন্ডা ব্রিজের উপরে
পেয়ার আর পেয়ার এই ব্রিজের তলে, ঠিক না? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। হায় 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 হায়, বেড়ি একটা হুন্ডা দিয়া চুল উড়াইয়া লইয়া ঘুরলি বেড়া, ভালোবাসাস তুই ভালোবাসাস এমন এক বেডি রে, এটা বেডি এটা লেডিস বেড়া, এটা যদি কোন রকম বিয়ে করে সংসার আনতে পারো পুরো সংসার ধ্বংস করে দিবে, ঠিক নিও? তুমি মনে করো কি তা না, আমার সে অনেক আধুনিক ওয়েস্টার্ন, তার যে ডিজাইনের পোশাক পরেছে সেটা দেখলে আমারও ভালো লাগে, বাজারেরও অনেকেরই ভালো লাগে। কার বাট্টা দেহ মাইয়ার আগে হুন্ডার মধ্যে একটু তাও এই একটু এই শালীন ভাবে বইতো, অহনা শালীন টালীন নাই, কি বেড়া কি বেডি হুন্ডার ভিতরে যেমনে বয়, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। গাড়ি দিয়ে সরল লাগে তো মাহফিলে আইতে যাইতে, আল্লাহ দেখায় আল্লাহ দেখায় মুন্ডা সাজ আল্লাহটা খুইলা করে পানি মেরে দিতে লসব্বত দল এমনে কে বাইরে সব, তোকে কি মা বাপ নাই? আবার কই যদি কই বেলা মা বাপ নাই, তুই কই বেলা মা বাপ তো আছে, বউ না নাই। আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। আমার যুবক ভাইরা, তুমি যদি এরকম কাজ করো মনে রাখো তোমার কপালে এরকম জিনা করেন একটাই জুটবো। আল্লাহ বলছেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষের জন্য আমি মুমিনা নারী রাখছি, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, আল্লাহ বলেন মুশরিক পুরুষের জন্য আমি মুশরিকা নারী রাখছি। তুমি জিনা করলে তোমার লগে আরেকটা জিনা করি জুড়বে। পরে যদি তুমি বাসর ঘরের পরে কও বলে বউ তোমার কিন্তু সুবিধাজনক পাই নাই, পরে বউ কইব সুবিধার অসুবিধা বুঝলা কেমনে, কয়বার ট্রেনিং দিছো আগে? কইব নি? আমার কইতো না যে আমি যদি তোমার প্রথম হই, আমি যদি তোমার প্রথম হই তাহলে সুবিধা অসুবিধা তো বুঝানোর কথা না, কেমনে বুঝছো? তার মানে তুমিও কোনো সুবিধাজনক লোক না, অতএব তুমি মগা আমি মগি। আইও বাদাম চলে দে খাইতে তো আই লাভ ইউ, এই চলতে থাকবো শেষ পর্যন্ত। মনের দুঃখে ভিতরে জ্বললে আংরা হয়ে যাবো, কেউ রে কইতেও পারতেন না, খালি হেবড়ি ধরা খাইবো, ধরা আপনিও খাইবেন। মুসলমানের কয়টা কথা আল্লাহ 3 মিনিট আছে সময়। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি একটা চোখ খুলে দিলেন, তাদের কাছ থেকে আগুন নিলেন কিংবা গরম পানি করে নিলেন, নিয়ে পীর সাহেবের দরবারে আসলেন, তারা তাহাজ্জুদের সময় পানি পৌঁছায়া দিলেন। তার পীরে কয় কিরে শেখ ফরিদ আগুন পাইলি কই? শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি কয় ও পীর সাহেব কেবলা, চোখের বিনিময় আগুনে রবা বানাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিলে আগুনে রবা বানাই, আমার কাছে চোখের উপর হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শেখ ফরিদ একটা চোখ দিয়া, কোন বর্ণনায় আসছে আবার 2টা চোখ দেওয়ার লাগছে। আচ্ছা আল্লাহ শেখ ফরিদ চোখের বিনিময় আমার তাহাজ্জুদের পানি গরম করে দিছে, আল্লাহ আমি দোয়া করি তুমি তার চোখ ফিরিয়ে দাও এবং অন্তর চক্ষু উপহার হিসেবে খুলে দাও। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি অন্তর চক্ষু মোবারক খুলে গেল। খুলে যাওয়ার ফলে কি হইল? আয় হায়, শুনে এক ব্যক্তি শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে আইছে, আয়েশা কাঁদতাছে, কিরে বেটা কান্দো কা? হুজুর আমার বউ হারাই গেছে। কি হারাইছে? বউ হারাইছে। কোন হারাইছে? হুজুর বাজারে লয়ে গেছে, লিখি মার্কেট করতাম, লয়ে যায়নি মার্কেটও, লয়ে যায়নি। এই মার্কেটও যাইয়া কাপড়ের দোকানদারের লগে যেভাবে সুন্দর করে ভায়া বলে, ভায়া ওটা দেখেন, ভাই ওই যে ওটা, ওই যে কুচি দেবো, হ্যাঁ ওই যে পায়ের দেবো, ওই যে কি কি যেন বসানো থাকে এগুলো, ওই যে পুঁতি দেওয়া, পুঁতি, ওই যে সিকোয়েন্সের কাজ করা ভাই, ওটা দেখ। এই ভায়া রেডি ঠোঁটের বেহার ছোড়ে আর লিপস্টিকের এলানির ছোড়ে, দাম কমে গেছে 300 টাকা। ঠিক আছে, আপা কোনটা কোনটা? ওটা ওটা আপা 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 বেডে মাইয়ার ওকে আপা, মাইয়ার মারে ওকে আপা, মাইয়ার মারে সাসি গেলে আবার এই এই তোমার কি চোখ কানা হচ্ছে নাকি? তোমার চোখে কি বিলেন উঠছে নাকি? তুমি দেখো না আমি কি চাচি নাকি? আমাকে আপা বলো। বেডে শাশুড়ি এসে তো আমারই আপা হইতাছে।
হায় রে আফসোস। কয় হুজুর বউলে বাজারে গেছিলাম, বউ হারাই গেছে। কান্তাছে বেটা, বউরে খুব ভালোবাসত, বউ ভালোই আছিল, মন্দ না, কিন্তু বাজারে গিয়ে হারাই লিছে আর কি। ওই এক আমার এক দাদারে জিজ্ঞাসিলাম, বলে দাদা দাদির লগে তোমার সম্পর্ক কেরম ছিল? কয় ভালোই আছিল, একবার বাজারে গিয়ে হারাই লাইছিলাম। আমি কি কই হারাই লাইছিলেন? কয় তো পাইছেন কেমনে? কয় পাইছি তো, কিন্তু পরের দিন পাইছি। আমি কে দাদা তোমার তো কাম হয়ে গেছে, খরচ হয়ে গেছে। না বেটা খরচ হইছে না, আমার দিকে মনে ছিল না, এর লিগে পাইছি পরের দিন, নালে হেদিনই পাইলাম। কি কোন দাদা মনে ছিল না? কহ মনে আছিল না, বাজারে তো দাদি হারাই গেছে না, আমার মনেই নাই। বাইতাইয়াম রাইতে ভাত ভাত খাইয়া যখন হইতাম গেছি তখন মনে উঠছে। তখন মনে উঠছে, আরে কই রে, তখন মনে উঠছে। তো দাদার সাথে বসে অনেক গল্প করতাম, অনেক মজার মজার কথা মুরব্বির লগে শুনতাম। আমগো যুবক ফুলাফানে তো ফেসবুক শরীফ, মোবাইল শরীফ লইয়া, ফেসবুক মুবারক লইয়া বই থাকে। কেন কই রে মোবাইল আমারটা? কই তো মোবাইল শরীফ, ফেসবুক মুবারক, এটার ভিতরে যদি ভিডিও খান, যদি একেবারে মানে ইমুত্তেনে আর হোয়াটসঅ্যাপের তেনে যদি ভিডিও কল আসে, আর ওই পারে যদি আপায় থাকে, তার কোনো কথাই নাই। এই কারবার চলতে আছে। অথচ মুরব্বিরা লগে বই বই বেটা গল্প করিস, অনেক কিছু শিখতে পারবি, ঠিক কিনা বলে? কইবা যে তুমি অনেক শিক্ষিত, মুরব্বিরার তেমন শিক্ষা দীক্ষা নাই। এবারে মুরব্বিরার কাছ থেকে এমন এমন শিক্ষা পাওয়া যায়, এমন এমন গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায়, যেগুলো তোমার জীবনে চলার পথে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে বহুত মুরব্বিদের অনেক কিছু আমার কাজে লাগছে, যা শুনছি সব কাজে লাগছে, একটাও কোনো ফালানি যায় না। তো শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে একটা হুজুর বলে বাজারে গেছিলাম, বউ গেছে হারাইয়া। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি কয় এটাই শেষ। ওনার জীবনের ঘটনা কইলে সারা রাত কোন যাবে শেষ হইতো। কয় তুই বউ বেটা না? কয় হুজুর আমার বউডা হারাই গেছে, আপনি একটু দোয়া করেন না বউডা ফেরত পাইতাম। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি কয় বসো, তুমি চিন্তা করো না, তোমার বউ তোমার কাছে ফেরত আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি খাওন দাওন খাও, কোন বউ হারাইয়া বেটার আর খাওন যায় ফেডো, কিন্তু ওলি আল্লাহ কইছে খাইতে, তে বইয়া খাইছে। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলল তুই দরবারে থাক, বউ তোর কাছে নিজেই ফিরাইবে। সুবহানাল্লাহ কোন না। পরের দিন শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি দরবারে বসে আছে, ওই বেটা বইবে খালি কান্দে। যাইলাম হুজুরের কাছে দোয়া চাইতাম, হুজুর আমার বউ বিছরাইতাম, তাই না বয় দিছে দরবারে। কান্তাস শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি চোখ বন্ধ করে মুরাকাবায় আছেন। এমন সময় একটা কয়েদিরে কিছু লোক ধইরা লয়ে আইছে, তারা আদালতে লয়ে যাবে বিচার করতে। ওই কয়েদি আয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় হুজুর এরা আমারে ধরে লয়ে আইছে, আমার বলে শাস্তি দিব, আদালতে লয়ে যাবে, আমার বলে বিচার করব। বিশ্বাস করেন হুজুর আমি কোনো অপরাধ করিনি। যত কইছি আর বিশ্বাস করে না। শেষ পর্যন্ত এগারো কইছি থাক, আমার শেষ ইচ্ছা হইল আপনার কাছে একটু দোয়া চাইতাম, আপনি আমার একটু দোয়া করে দেন, এরপর আমি যাই আদালত, আমার বিচার কি হইব জানি না। শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি কয় এই তোর লগে এই যে পাগলারে লয়ে যা, ওই যে বউ আরাইয়া কাঁদতাছে, কয় পাগলারে লয়ে যা তোর লগে। কয় হুজুর আমি যাইতেছি জেল, আদালতে যাবো, হেনখানে আমার জেল হয়ে যাইতে পারে, তার লয়ে কই যাবো? কয় তার লয়ে যা। তোরে যদি আল্লাহ জেলখানাতে মুক্তি দেয়, বাজারে তেনে একটা বান্দি কিনা ওরে দিয়ে দিস। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই বেটা দুঃখটা কি কমছে না বাড়ছে? আমার বউ বিছরা দিলে খবর নাই, বান্দি কিনা দিয়ে দিত। তারপর আল্লাহর ওলির উপর হৃদয়ের গভীরের ভালোবাসা থাকার কারণে, বিশ্বাস থাকার কারণে চিন্তা করছে থাক, না ফরমানি করবো না, যা কইছে তা কইরা দেখি, কিছু একটা তো হবে। শেখ ফরিদ তো সাধারণ লোক নয়, চলে গেছেন ওই লোকের সাথে, ওই লোক লয়ে গেছে। আদালত যাওয়ার পরে এই লোকের বেকসুর খালাস দিয়ে দিছে। সুবহানাল্লাহ, যার সাজা হওয়ার কথা তারে খালাস দিয়ে দিছে। তে আদালতের তনে একটা দৌড় দিয়া বাইরিয়া দিল্লির বাজারে ঢুকছে। দিল্লির বাজারে ঢুকে একটা মহিলা এই বান্দি, তখন তো বাজারে
মানুষ বিক্রি হইতো, দাস দাসী প্রথা ছিল আমাদের দেশে, এখন নাই আর কি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল এটা নিষেধ করছেন, কিন্তু ভারতে দিল্লিতে ছিল। দিল্লির জমিনে এবারে দৌড়ে এই আদালতের বাইরে আইয়া একটা বান্দি কিনা, ওই যে বউয়ার নে বেটা, হে বেটা রাত বেডিরে ধরাই দিয়া কয় নাও, এই যে কইছে তোমারে বান্দি দিলাম, আমি যাই হুজুরের কাছে, এখন গিয়া হুজুরের কাছে সালাম করব, বরকত দিব, জোরে কর না সুবহানাল্লাহ। এই পাগলা দৌড় দিছে, এখন এই বেটা কাঁদতে কাঁদতে, আমার বউটা আড়াই গেছে গা, হুজুর কি গো তুমি দি ছায়া দেহে তার বউ, সুবহানাল্লাহ কর না, কি গো তুমি দি কহা আমি দি কই বড় তুই কই গেছিলি, আমি কই গেছিলাম কি, আমি যে আড়ার সামনে দিকে পিছন দিকে সামনে, আমারে এই যে গোলামের ব্যবসা করে, গোলাম বেচে, হ্যাঁ আমারে ধরে লয়ে গেছে, বাজারে লয়ে গেছে, ব্যস্ত একবারে আমারে কিনাই না আপনারে দিয়ে গেছে, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের সুহবতে থাকলে, আল্লাহ ওলিদের সঙ্গে থাকলে সব বড় বড় সমস্যার সমাধান করে দেয় কে? জোরে কর না কে? শুধু খালি বিনা প্রশ্নে মাইনা নেওয়া লাগবে। পীর বুজুর্গ আল্লাহর ওলিদের কাছে গেলে অনেকেই ওলি আল্লাহর হিকমত বুঝতে চায় না, হে যুক্তি দিয়ে বিচার করতে চায়। এক আল্লাহর ওলি তার মুরিদরে কইছিল, কয় হুজুর মুরিদ হইতাম, কয় তো মুরিদ হইতে গেলে একটা শর্ত আছে, কয় কি, কাজ গারাইতে এই এশার নামাজ না পড়ে ঘুমাই যাবি। বড় ভিতরে ভিতরে খুব গাইল লাইতেছে, এটা কোন জাতের ফির, নামাজ না পড়ে ঘুমাইতাম, ফিরি কইবা ওরা নামাজের লাগে আরো নফল নামাজ বাড়াইবা, তো তে গেছে বাদ গিয়া চিন্তা করে থাক, কথাটাও তো মানুন লাগে, কিন্তু ফরজ যা তো সারণ যায় না, তো এশার নামাজের ফরজ কইরা ঘুমাইছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমার দয়াল নবী এসে কয়, কিরে পাগলা আমি নবীর সুন্নতটা ছাড়লি কেন? জোরে কর না সুবহানাল্লাহ। এবারে লাভ দিয়া ঘুমের তুইটা তাড়াতাড়ি সুন্নতার ভিতরে পড়ছে। ফজরের নামাজের ওয়াক্ত কখন হয় হয় হয়, দৌড়ে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, পরে গেছে ওলি আল্লাহর দরবারে, হুজুর কিরে আপনি আমারে কি সর্বনাশ টাজগা করছিলেন? কয় কি? আপনি কইছেন নামাজ না পড়ে হইতাম, আমি তাও তো ফরজটা পড়ে হইছিলাম। আল্লাহর রাসূল এসে আমারে কইতাছে, আমি যে সুন্নাতটা না পড়ে ঘুমাইলাম, আল্লাহর রাসূল কইতাছে সুন্নাতটা পড়লি না কেন? কয় তো তুই কিচ্ছ, কয় আমি উঠটা লগে লগে এই সুন্নাত আদায় করছি, বিতির আদায় করছি। ফিসা হুজুরে কয়, বেটা তোরে কইছে নামাজ না পড়ে ঘুমাইতি, যদি নামাজটা না পড়েই ঘুমাইতি আল্লাহর রাসূলেরও দিদার পাইছ, স্বয়ং আল্লাহরও দিদার পাইতি। সুবহানাল্লাহ। হের পরে উঠটা তুই নামাজটা পড়ে লাইতি, পরের কথা তো কই নাই চান্দু, আগে ফাল দাও কেন? তুমি জানো নি তোমার কি ফায়দা হইছে? হুজুর কি ফায়দা হইছে? হুজুর বলেন, আল্লাহর রাসূল বলছেন, লা তামাসসুন নারু মুসলিমার রাআনি, যেই মুসলমান আমারে তার চোখে ঈমানের সাথে একবার দেখছে, হোক স্বপ্নে হোক বাস্তবে, আমি নবী ঘোষণা দিলাম তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। এবারে লাভ হইছে না লস হইছে? লাভ হইছে না লস হইছে? খালি আন্দাজে শিরিক টিরিক কই লাভ দিত না। পীর সাহেবে তারা নামাজ তরক করতে বলেন নাই, নামাজ বাদ দিতে বলেন নাই, নামাজ কাজা করতে বলেন নাই, খালি কইছে এশার নামাজটা না পড়ে ঘুমাই যাবি, নামাজের টাইমে ঘুমাইয়া যাবি। পাগলায় বুঝে নাই, আমরার অবস্থা হইছে এরকম, বুঝি না কিছু, ওলেরে কইলে আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহর ওলিদের সুহবত থেকে বঞ্চিত হবেন না। আমার যুবক ভাইরা যারা আল্লাহর ওলিদের সুহবতে এখনো আসেন নাই, পীর মাশায়েখের কাছে এখনো পর্যন্ত নিজেকে অর্পণ করেন নাই, ভাই আপনি মুসিবতে আছেন। আপনি জানেন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিতে সহজ হয়ে যায়। যে ব্যক্তি পীর মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করেছে, ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে আসলেই আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা তার যে পীর মাশায়েখ আছে, তিনি রূহানি নজরে, তার যদি আবার রূহানি কলব খোলা থাকে আর কি, মানে আমাদের দেশে তো বক্তার নামের আগে পীর, পরে বক্তার নাম, ঠিক না? এই পীরের বাজার বড় গরম, আবল তাবল